করি মনে রাখি তা আপনার যদি কিনা 50 বছর বয়স হয় আপনার 50টা হাদিস মুখস্থ হবার কথা, কিন্তু কিছু নাই। হ্যাঁ, বাপ রে, বক্তা বক্তা ধোঁয়া উড়িয়ে দিয়েছে, কি বলেছে নাই। কথা বুঝতে পারেননি? শুনতে হবে, অন্তরে রাখতে হবে। সেই পরিমাণ যদি মুস্তাফা বিশ্বনবী দয়া মায়ার নবীর তরিকায় যদি আমল করতে পারি তো আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আপনার জীবন চমকে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলাদের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা খুবই কম। কি ভাই, আপনারা দুটো করে তিনটে করে বিয়ে করেছেন নাকি? আমি প্রশ্ন করেছিলাম সেই কুচবিহার উত্তরবঙ্গ, আপনার যে মাওলানা ওয়াজ করলেন আব্দুল আহাদ না? জি, আব্দুল হাসান। আলহামদুলিল্লাহ। আমরা ঘরের কথা বলি, ঘরের মুরগা ডালকে বারাবার, দেশের ফকির ভিক পায় না। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এনার সম্মান দেখেন, এই আপনার গোবরার রাহানিওয়ালায় মুর্শিদাবাদ, কিন্তু পুরা নাম চমকে দিয়েছে মাওলানা আব্দুল আহাদ আসামের বুকে। একটু বলবেন না সুবহানাল্লাহ? মুর্শিদাবাদের একটা প্রশংসা হয়। ওবেদুল ইসলাম, সে আপনার এই এলাকার ছেলে, কিন্তু সেও আপনার গোটা আপনার ভারতকে আপনার ভাইরাল করে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? একমাত্র আপনাদের দোয়া ছিল। আপনারা তালেব ইলমকে ভালোবাসেন, আল্লাহ রসুলের মহাব্বতে যারা চলে তাদেরকে আপনারা অতি সহযোগিতা দেন, আর কিছু না দিলে অন্তর থেকে দোয়া দেন, যার কারণে মুর্শিদাবাদের নাম অল ভারতবর্ষের বিকে যদি বলা হয় মুর্শিদাবাদ, এক বাক্যে তারা বুঝতে পারে, কলকাতা, দিল্লি, বোম্বের লোকও জানতে পারে। একটু বলবেন না সুবহানাল্লাহ? যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আপনার এলাকায় আলেম সমাজ বাগিচা, আলেমের বাগান, জীবনী বক্তার বাগান, কিন্তু বাইরে থেকে আলেম ওলামা আনা হয়, ওই কথাই বলবে, ওই কোরআনী তরজমা করবে, ওই হাদিসই বলবে, কিন্তু বাইরে মানুষ আসলে একটু আকর্ষণ হয়, শোনার একটু আপনার জজবা হয়। কি ভাই, ভুল বলতেছি নাকি? একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এ বাবা, স্টেজে তো কোন রকম চললো, কিন্তু আপনারা বলছে আপনারা চৌকিতে চৌকিদার, আমরা জমিনে জমিনদার, সম্পর্ক অনেক বেশি আপনাদের। একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর কম্পিউটার, আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। আর একবার আস্তে করে বলে দেই মোহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা, মহিলাদের সংখ্যা বেশি। আমি সেই কুচবিহারে বলেছিলাম, বাবা এত মহিলা, কি ব্যাপার? একটা ছোট্ট ছেলে 8 থেকে 9 বছর বয়স আমাকে ধিৎকার দেয়। ধিৎকার মানে একটা ছোট শব্দতে বলে, হ্যাঁ, নিচু শব্দ। সে আমাকে ধিক্কার দেয়, 8 থেকে 9 বছরের ছেলে। বলছে আপনি আবার চতুর্বেদী হয়েছেন, মহিলা বেশি পুরুষ কম, এই ব্যাখ্যা জানেন না, আর আপনি চতুর্বেদী? কথা বুঝতে পারেননি? আমি কেন বাবা? তো ছেলেটা বলতেছে, আমি এই 9 বছরের ছেলে, আমি জানি স্ত্রী কেন, মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম। আমি বলি বাবা একটু বলেই দাও তুমি। বলছে কি করে বলবো, আমাকে কি কমিটি অর্ডার দিয়েছে? আমি বলি বাপরে বাপ, বেরেন তো খুব তেজ। আমি ওর কথা শুনে বললাম, বাবা আমি কমিটির কাছে ভিক্ষা করলাম তোমার জন্য, বলো মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম। তো বলছে মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী মনে করেন একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলাও 4টে বিয়ে করতে পারে, কিন্তু পার্থক্য এতটা, পুরুষ মানুষ 4টে বিয়ে করবে, পরপর 4টি স্ত্রী নিজের বাড়িতে এক ঘরেতে রাখতে পারে। আর মহিলা যদি 4টে বিয়ে করে, স্বামী যদি তালাক দেয়, তারপরে আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে, স্বামী থাকতে বিয়ে করতে পারবে না। আর পুরুষ মানুষ স্ত্রী থাকতে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না নাকি? জি জি, বুঝতেছি। যদি বুঝতে পারেন একটু শব্দ দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরো যদি ভালো লাগে নারে তাকবীর। কথা বুঝতে পারেননি? আপনারা আল্লাহু আকবারও তো বললেন না। ইয়া আল্লাহ, এই দেখেন আপনাদের দমকলে আসবো, আমাকে রাত 12টার সময় হ্যান্ডবিলে একেবারে লিখে ক্লিয়ার করে দিয়েছে, রাত 12টায় নিয়ে যাবে, রাত 2টায় শেষ হবে। হ্যাঁ, এরকম জায়গায় জায়গায় হ্যান্ডবিলে টাইম আপনার সেটিং করে। তো ওই দিন আমার প্রোগ্রাম ছিল দীঘা, পশ্চিম মেদিনীপুর। তো রাত এখন 2টা বেজেছে, আমার টাইম হয়েছে। আমি রাত 2টা আর জলসা কমিটি লাগিয়ে দিয়েছে নারা,
যখন নারা লাগিয়ে দিয়েছে তো সরতার আল্লাহ আকবার বলে না, কি বলছে? যখন কমিটি লাগিয়ে দিয়েছে নারায়ে তাকবীর, ওরা তখন বলতেছে হায় রে তাকবীর। এখন রাত 2টায় নারা, তারপর জলসা লম্বা আর তাবারুকা কখন পাবো? কথা বুঝতে পেরেছেন? ওদিকে যাচ্ছি না, তাই আপনারা মানে সব দেখতে আপনাদের কম হবে, যেহেতু কালকেও রাত জেগেছেন অনেকটা, আর আজকে আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ইতি করে দিব, শেষ করে দিব। বলছিলাম তো, বললাম হ্যাঁ বাবা ঠিকই বলেছো। বলছে এইভাবে মহিলা দ্বিতীয় পুরুষ তালাক দিবে, আবার মহিলা বিয়ে করতে পারে, আবার আপনার তৃতীয় পুরুষ আপনার তালাক দিবে, আবার মহিলা বিয়ে করতে পারে। এইভাবে কিন্তু মহিলা বিয়ে আপনার 4টে করবে, কিন্তু স্বামী একটাই গ্রহণ করে থাকতে হবে। একটু বলবেন না? জি সুবহানাল্লাহ। কিন্তু এইভাবে আপনার স্বামীর কাছে আপনার যদি কিনা আপনার না মত মিলে, স্বামী যদি তালাক দিয়ে দেয়, ওই জিন্দা স্বামীর নামে মহিলাকে আপনার ইদ্যত পালন করতে হবে। অনেক মা খালারা করে যে জলসায় গিয়ে কি লাভ হবে, ওই তো নামাজের কথা, ওই তো রোজার কথা বলবে, তো কি আর সময় কাটাবো। মা আজকে শুনে যাও, গোবরা রাতের বেলা আপনাদের সম্পর্কে আজকে বিশেষ কিছু আলোচনা তুলে ধরবো। কি ভাই শোনার টাইম আছে? জি আছে, আছে টাইম আছে, জি আছে। শুনেন আজকে জান্নাতের ভিতরে আল্লাহর নেক বান্দা বান্দি, নবীর খাস উম্মত উম্মতি, তারা জান্নাতবাসী হবে। হ্যাঁ, আচ্ছা কোন পাথর কি জান্নাতে যাবে? কোন গাছ কি জান্নাতে যাবে? এই বলেন আপনার আইডিয়ারে। হ্যাঁ, কোন জন্তু জানোয়ার কি জান্নাতে যাবে? হ্যাঁ, একটা গাছ জান্নাতে যাবে, সেই গাছটার নাম বলবো। একটা উট জান্নাতের ভিতরে যাবে, নামটা বলবো। একটা পাথর জান্নাতের মধ্যে যাবে, নামটা বলবো। কি ভাই শোনার ইচ্ছা আছে? জি জি। একটু হাত তুলে বলে দেন কাদের কাদের ইচ্ছা নাই। ওরা বলছে আমাদের ইচ্ছা নাই। আসলে সময় সময় হেলমেট কাজ করে না, কথা বুঝতে পেরেছেন? ওদিকে যাচ্ছি না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জাবান। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখারি ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জাবান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহু মাওলানা নবিয়ুল কারীম। এরপরে অথর্ববেদ, ধর্ম সম্পর্কে ঋষিমণি লিখেছে। ধর্মের পরিচয় কি, ধর্মের মনোবৃত্তি কি, ধর্মের আসল ঠিকানা কোথায়, ধর্ম কাকে বলা হয়, পৃষ্ঠা নম্বর 555 ভিতরে লিখিবদ্ধ প্রমাণ করেছেন। ওম নমঃ নংলিমং সংসিমং বিদিয়া দদতি বিন্নম বিন্নিয়া দয়াতি পাতারাতম মাহদারম মাপনতি ধন ধর্ম তথা সকম লোকাম বিদাবিনা প্রেম জনম শ্রী মানু মহাদিম মহাধারম পবিত্রম জনম শ্রী মানু মহাদিম মহাধারম। এরপরে সামবেদ। শাম মানে মউত, শামে অর্থ শেষ। তো বেদ বলতেছে মানুষ তো মরে ঠিক, কিন্তু মরা মানুষকে পূর্ব মালিক করবে কি? সেই বেদ মউতের সম্পর্কে সংবাদ দেয়। আর আমার আল্লাহ ঘোষণা দেয় কোরআন পাকের ভিতরে, মুসলমান হাকিকাতে মরে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমান হাকিকাতে মরে না। মুসলমানের সম্পর্কে যদি এই সম্পদ, এই খবর পাওয়া যায়, ইমামে হোসেনকে আল্লাহ পাক কত বড় সম্মান দান করেছেন। ইমামে হোসেনকে যদি এত বড় সম্মান দান করে থাকে, ইমামুল আম্বিয়া, নবীদের সরদার, নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় আলা দরজা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো কোরআনের ভাষায় প্রমাণ পাওয়া যায় ইন্তেকাল। ইন্তেকালের মানে হলো জায়গা পরিবর্তন। বাবা এক জায়গায় ছিল, অপর জায়গায় চলে গেল, তার নাম হলো ইন্তেকাল। সেটাই বেদ বলতেছে। ওম নমঃ নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ নিমং সংসিমং জটাই মরণং, ওম নমঃ নিমং সংসিমং সুগ্রী বাহানং। আপনাদের অসুবিধা হইতেছে,
মনে মনে করতেছেন আব্দুল্লাহ চতুর্বেদী কোন কোন ভাষা তুই পড়িস তুই বুঝিস, আমরা তো বুঝতেই পারছি না। কিন্তু ব্যাখ্যা করলে আপনার মনটা প্রাণটা ঠান্ডা হয়ে যাবে, আপনার মনটা খুশি হয়ে যাবে। বেদের মধ্যে এত সুন্দর সংবাদ আমার ইসলামের সম্পর্কে পাওয়া গিয়েছে, একটু বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে যদি ইসলামের সম্পর্কে পাওয়া যায়, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম আমার ইসলামের মধ্যে কোনো ভেজাল নাই। বেশক। আমার ইসলামের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো জায়গায় ভেজাল নাই। ইসলাম সঠিকই সত্য ঠিক, কিন্তু ইসলাম ধর্ম মাননেওয়ালা অনেক মুসলমান ভেজাল হয়ে গিয়েছে, ধোঁকা দিচ্ছে। আপনার মুর্শিদাবাদের কথা বলছি না, আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান। আজকে এই মুসলমান যে এত সুন্দর মজাব পেয়ে, এত উত্তম মজাব পেয়ে, আল্লাহর ভালোবাসা দিন ইসলামকে আমরা ভাগ্যে পেয়ে, কিন্তু সেই ইসলামের মোতাবেক আমরা জীবনটা কাটাতে পারছি না। আমরা শয়তান, ধোঁকা, এরকম ভাবে নানা রকম খারাপ রাস্তায় চলে যাচ্ছি দিনের পর দিন। তাই তো আমাদের এই জান্নাতের বাগান সাজাবার প্রয়োজন হয়েছে, তাই তো আমাদের এই জলসা দেবার প্রয়োজন হয়েছে। ভালো যদি কিছু কথা শুনে মানুষের দিলে হয়তো হেদায়েত হয়ে যাবে, আখিরাত তাদের জন্য কাছে হয়ে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাবা আমি আপনাদের সম্মুখে একটুখানি নিয়ে আসি। সেই ওই দিনে জলসা করছিলাম আপনার পুরুলিয়া জেলা। চলে যাচ্ছে নাকি? পেশাব লাগলে কিছু করার নাই, বুঝতে পেরেছেন তো? যাই হোক, আলহামদুলিল্লাহ। তো ওই দিনে পুরুলিয়া জেলাতে জলসা করতে গেছি, তা আলহামদুলিল্লাহ এত মজমার, এত লোক জমা হয়ে গেছে, আমি তো খুব খুশি হলাম। কিন্তু শুনতে শুনতে কিছু আলোচনা করতে করতে এক থেকে দুটা তিনটা রুক্কা আসলো। রুক্কা মানে চিঠি, কথা বুঝতে, রুক্কা মানে চিঠি। পরপর তিনটা চিঠি পেলাম। তো তিনটা চিঠি একটু একটু করে খুলে দেয়, তিনটা চিঠিতে একই কথা লেখা আছে। কথাটা কি লেখা আছে? হুজুর, আমার এলাকায় যথেষ্ট বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত আছে, তারা বেদ খুব ভালোবাসে, বিশাল বড় বড় পণ্ডিত আছে। আপনার পুরুলিয়া জেলায় টাউনের খাস যে পান্ডা যে পূজা করে, সেই পূজারি এই আপনার জলসা এসেছে। তাই আপনি বিশেষ করে কিছু বেদ রাখবেন, বেদ আলোচনা করবেন। তার মানে বেদ পড়বে, ওরা সন্তুষ্ট হবে, বেদ তরজমা করবে, ওরা খুশি হবে। আপনি বেদ সম্পর্কে আলোচনা করবেন, কেন চতুর্বেদী এসেছে, বেদ পড়বে, চতুর্বেদী এসেছে, বেদ আলোচনা করবে। কথাটা শুনি, রুক্কাটা চিঠিটা দেখি যেন কেমন হলো, এদিক ওদিক তাকাতে আমি স্টেজে তাকালাম। স্টেজে তাকাবার সঙ্গে সুবহানাল্লাহ, আপনারাও তো সেই সুন্দর করে আপনার জান্নাতের বাগান সুন্দর করে সাজিয়েছেন, দেখার মতো আপনারা স্টেজ সাজিয়েছেন। একটু খুশি মনে বলি না সুবহানাল্লাহ? আজকে বাবা এই আল্লাহ রাসূলের মহব্বতে গোবরা নিবাসী একটুখানি বলে যাই, ও আমার সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আমার সোনা মুখ মা খালা, আজকে গোবরাতে শুনে যাও রাতের বেলা কসম বিল্লাহ, আজকে এই মহব্বতের সঙ্গে যে জায়গা আপনারা সাজিয়েছেন, এই জায়গায় জান্নাতের বাগানে জলসাতে যদি কিঞ্চিত পরিমাণ কোনো টাকা পয়সা খরচা করেছেন, তার বদলা নবী আমার বলেন জান্নাত পাবে, বকশিশ। বেশক। সুবহানাল্লাহ। কি পাবে? জান্নাত। জান্নাত পাবে। তো আমি উপর দিকে তাকিয়ে তাকিয়ে বেদ পড়তে লাগলাম। ওম নমাং নমনিমং সংসিমং বিদিয়াদাতি বিন্নম বিন্নিয়াদাতি পতরতম মহদরম মপনতি ধনধর্মা তত সুকম লোকম বিদাবিনা প্রেম জরম শ্রীমানো মহাদেব মহাধারম পবিত্রম জরম শ্রীমানো মহাদেব মহাধারম। ওম নমাং নমনিমং সংসিমং অন্তিম অবতার পৃথিবী মদম ওম করবা শৈক্তম নিক্তম ধামতি কম দমস্তম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ। ওম নমাং নমনিমং সংসিমং একম ব্রহ্ম দিতো নাস্তি আদি মানসত্রপা মহানন্দা দেও মহা আন্দা দেও মহা ওম নম সহা। এভাবে আমি উপর থেকে বেদ পড়তে লাগলাম। আপনাদের মতো প্যান্ডেল, কিন্তু ওদের একটু বড় ছিল, বিশাল। তো এভাবে ডান সাইডও আপনার ফাঁকা, বাম সাইডও ফাঁকা। তো দেখতে দেখতে দেখলাম এই ডান সাইডে আপনার প্রায় 150 থেকে 200 ব্রাহ্মণ পণ্ডিত এসে ঝুঁকি মারতেছে। আর ওরা গুনগুন করে মুখে বলতেছে, বোঝা যায় না। আবার আপনার বাম সাইড থেকে গুনগুন করে মানুষ আগিয়ে আসতেছে প্রায় 100-র উপর। আর ওরা মুখে বলতেছে, আওয়াজটা শুনতে পেলাম, বলছে চতুর্বেদী খুব চালাক, চতুর্বেদী আব্দুল্লাহ, আজকে আমার পুরুলিয়া জেলাতে চতুর্বেদী চালাক ধরা পড়বে। কথা বুঝতে পারেন? আচ্ছা বলেন তো, ধরা পড়বে এই কথাটা বললে মন ভয় লাগে না খুশি হয়? জি ভাই, ভয় লাগে।
কিন্তু আমি মনে মনে করতেছি আল্লাহ আমি তো সত্য কথা সত্য আলোচনা করতে আসলাম, আমি ইসলামের পক্ষে, আমি আমার রসুলের পক্ষে, আমার ভয় লাগার কোনো প্রয়োজন হয় না। একটু বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ? মুসলমান আজকে আমার ভারতের বুকে পাশে বাংলাদেশের অবস্থা দিনরাত শুনতেছেন, যাচ্ছি না ওদিকে, কিন্তু আজকে বিশ্বে আমার এই ভারতবর্ষের বুকে যত রকম আপনার লাঞ্ছিত আর যত রকমের কষ্ট, যত রকমের আপনার অসুবিধা মুসলমানদের জন্য তৈরি হচ্ছে, সব কিছু মুসলমান সইতে সইতে ইন্নাল্লাহ মা সাবিরিন, এই সবর করতে করতে আমার নবী বলেছেন এই ভারতের বুকে একদিন হবে মুসলমান বাদশাহ। একটু বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে মুসলমান যদি বাদশাহ হয়, নবী বলেছেন এই বদলা নিবে না, কেননা মক্কার জমিন থেকে আমার নবীকে কাফের বেদিন ইহুদি তারা ভাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার নবী যখন 8 হিজরিতে মক্কাকে ফাতা করলেন, মক্কাকে বিজয় করলেন, মক্কাকে আমার নবী জিতলেন, তো তখন আমার নবী যারা হত্যা করেছিল, যারা মার্ডার করেছিল, হত্যার বদলা নবী হত্যা নেননি, মার্ডারের বদলা নবী মার্ডার নেয়নি, একমাত্র তাদেরকে টেস্টা দিয়েছিল তোমরা জান্নাতবাসী হয়ে যাও। বেশক সুবহানাল্লাহ। বেশক সুযোগ হয় একটু নিয়ে আসবো আপনাদের সম্মুখে। বলছিলাম তো ওরা উকি মেরে ঝুঁকি মেরে বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী খুব চালাক, এর চালাকি আজকে ধরা পড়বে আমার পুরুলিয়া জেলাতে। আমি আল্লাহ কি করলাম যে পুরুলিয়া জেলাতে ধরা পড়বো? বর্তমান তো মুসলমানদের অবস্থা খুবই খারাপ, কি ভাই ভুল বলতেছি? জি জি। কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমানের কন্ডিশন আমার আল্লাহ ভালো করতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানকে সৎ দিন কোরআনের পক্ষে চলে আসতেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। কেন? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, কোরআন কাউকে আপনার অন্যায় করে না, কোরআন কাউকে ধোঁকা দেয় না, কোরআন কাউকে ব্যভিচার করে না, কোরআন কোনো মহিলাকে অত্যাচার করে না, কোরআন কোনো অপর জাতিকে অত্যাচার করে না, কোরআন সমুদায় দেয়, কোরআন সমাধান দেয়, সকলে শান্তি রক্ষা করো, সকলের উপরে শান্তি বরণ হোক। আমার আব্বাজান ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেক সময় লাগে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না ঠিক আছে। আপনাদের মহল আমার খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর ভাবে আরো ভালো লাগতেছে। অনেক জায়গায় মহিলারা জলসা হয় আর মহিলারা নিজেরা জীবনী তৈরি করে, ননদের কথা, শাশুড়ি মায়ের কথা, হ্যাঁ শ্বশুর আব্বার কথা, ওদের আলাদা জীবনী সৃষ্টি হয়। কিন্তু আজকে গোবরাতে দেখছি মা খালারা শান্তি বরণ করেছে, খুব ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে? জি জি। একটু হাত তুলে বলে দেন কাদের কাদের ভালো লাগে না। একজন নাম থাকে, বাবা ওদিকে যাচ্ছি না, শুধু একটুখানি আনতে চাচ্ছিলাম। আওয়াজ দিল আব্দুল্লাহ চতুর্বেদী আজকে ধরা পড়বে। আমি বলি কি ধরা পড়বে আল্লাহ? কিন্তু ওরা আস্তে আস্তে বলতেছে আব্দুল্লাহ চতুর্বেদী অনেক চালাক, এই জলসা স্টেজে ওঠার আগে কমিটির সঙ্গে সেটিং করে নিয়েছে, কাপড়ে প্যান্ডেলের গায়ে ভালো করে বেদগুলো লিখে 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 সেটিং করে নিয়েছে। তাই আব্দুল্লাহ চতুর্বেদী প্যান্ডেলের দিকে তাকায় আর বেদগুলো দেখে আর ধাড়াম ধাড়াম করে পার করতেছে। কথা বুঝতে পারেননি? জি জি জি। শব্দ যখন শুনে আমি আল্লাহ, বেদ তো কোন রকম ভাবে আমার প্যান্ডেলে কাপড়ের গায়ে কিঞ্চিত পরিমাণ আমি লিখে সেটিং করে লইনি। দেখতে দেখতে গর্দান ব্যথা হয়ে যায়, 2 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, 7 মিনিট পার হয়ে যায়, বাবা 9 মিনিট পার হয়ে যায়, 11 মিনিট পার হয়ে যায়, 12 মিনিট পার হয়ে যায়। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে গর্দানে যেন ব্যথা ধরে লাই। ওরা দেখতে পেল না না না, বেদের কোনো কিঞ্চিত পরিমাণ কাপড়ে প্যান্ডেলের গায়ে লেখা নাই, লেখা নাই। সমস্ত বেদগুলো চতুর্বেদীর পরাণের মধ্যে ভরা আছে। এ চতুর্বেদী হলো বেদের পাগল, সমস্ত বেদগুলো ওর জবানে কণ্ঠস্থ করা আছে, বেদের পাগল। যখন কথাটাই বলেছে আমার মনটা কেমন হয়ে উঠলো, পাগল বলে দুটো জুমলা শোনাতে লাগলাম। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালকে হবে, আজকে কালকে ছিল এক চতুর্বেদী, আজ হলো মেজ চতুর্বেদী, কাল হবে বড় চতুর্বেদী। কথা বুঝতে পেরেছেন? একটা তো ধাপ আছে না? যাক আলহামদুলিল্লাহ। তো বলছে আজকে আমরা ভালো করে জমা করে রাখি, কালকে হবে। একটু খুশি মনে বলে দেই সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হানজালা 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 পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল
তরলতারি ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ও বাবা হানজালা আজকে বাসর ঘর সেই বিদায়গির রাত আমরা কম বেশ আমরা ভারতের বুকে জানি বাসর ঘর আজকে হানজালার বিদায় হয়েছে বাসর ঘরে আছে কত আনন্দের রাত কিন্তু আমার নবী খবর দেয় তোমরা যাও যাও চলে যাও সোনা বাহিনী মুসলমান তোমরা যাও ও সোনা মুসলমান তোমরা যাও হানজালাকে খবর দিয়ে দাও হানজালাকে সংবাদ দিয়ে দাও নবী দ্বীনের ইসলামের খেদমতে আমার নবী দয়ার নবী মায়ার নবী আপনাকে দাওয়াত করেছে বেশক সুবহানাল্লাহ আল্লাহু আকবার অনেক লম্বা ঘটনা হানজালা সেই আপনার জঙ্গে আপনার বদরের ময়দানে যে হানজালা আপনার পৌঁছে যাবার পরে কাফেরকে একের পর হত্যা করতে করতে হানজালার খানজারে আপনার একটা না দুটো না বলা হয়েছে 172 জনকে হানজালা দুনিয়ার বুক থেকে কাফেরকে দুনিয়ায় থেকে বিদায় করে দিয়েছে সুবহানাল্লাহ টার্গেট হলো এই সাহাবীকে যদি হত্যা করে দেওয়া যায় শেষ করে দেওয়া হয় তোমরা সব সাইড হয়ে যাও আর এই হানজালাকে ঘেরোয়া করো সেই আপনার ময়দানের প্রান্তরে উত্তর পশ্চিম কোণার দিকে হানজালা শুধু চলাফেরা করতেছে একের পর এক তার সামনে যায় হানজালার সামনে যায় আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয় কিন্তু ওদের যখন টার্গেট হলো হানজালাকে ঘেরোয়া করলো ওই হানজালা ওখানে শহীদ হয়ে গেল শহীদ হওয়ার পরে আমার নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে দুই চোখের পানি থামে না আমার নবী বললেন যাও সেই আপনার পশ্চিম উত্তর কোণাতে হানজালার লাশ পড়ে আছে তোমরা হানজালাকে নিয়ে এসো হানজালাকে লাশ যখন আপনার ওঠানো হচ্ছে ওর শরীর দিলে আপনার রক্ত সব মানে পরিষ্কার টাটকা পানি পড়তেছে পানি পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে হানজালা শহীদ হবার কারণে ইসলামকে বাঁচাবার কারণে যে হানজালা শহীদ হয়েছে সেই হানজালার লাশকে আল্লাহ খুশি হইয়া মালায়েকা ফেরেশতার দালায় হানজালাকে গোসল দিয়েছে সুবহানাল্লাহ কোন পানিতে জান্নাতি পানিতে গোসল দেওয়া হয়েছে নিয়ে আসতেছে সাহাবা একরাম কাঁদতেছে হানজালাকে ধরে যখন আনতেছে আপনার একজন নাই দুইজন নাই আপনার অনেক সাহাবা যারা আছে হানজালাকে নিয়ে আসতেছে বলছি ইয়া রাসূল হাবিবুল্লাহ হানজালার এত আপনার শরীরে জখম হয়েছে কিন্তু রক্ত তো দেখা যায় না আপনার পানি ঝরঝর করে ঝরতেছে আমার নবী কান্দে আর বলে শোনো ও আমার সোনা মুসলমান আমার হানজালাকে আল্লাহ কবুল করে নিয়েছে হানজালাকে আল্লাহ পাক জান্নাতি পানিতে মালায়েকা ফেরেশতা গোসল দিয়েছে এই জান্নাতি পানি যার গায়ে এক ঠোপা পড়েছে এক টোপ পড়েছে ওই সাহাবী আপনার জান্নাতি বাপু দিকে গেলে অনেকটা সময় লেগে যায় আমি ওদিকে যাচ্ছি না আপনাদের সম্মুখে আনতে চাচ্ছিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার সেই মানুষ মরে তো হয় কি আর মরা মানুষকে পূর্ব করবে কি কি লম্বা হয়ে যাচ্ছে নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক আপনাদের দিকে আমি তাকিয়ে আছি আর আপনাদের এই সুন্দর হাসি মুখ দেখে আমার প্রাণটা খুশি হয়ে যাচ্ছে আমার আব্বাজান আজকে এই 12 তারিখের জলসা এই 12 জানুয়ারি প্রায় আপনার 6 মাস আগে থেকে যোগাযোগ যাই হোক দিনটা গ্রহণ করেছি করার পরে এই তারিখে একটা না দুটা না আপনার প্রায় 20টার উপরে এই তারিখে জলসা এসেছে আবার এমন একটা জলসা আসলো যে আমারই কম বেশি আপনার যোগাযোগে কুচবিহার হলদিবাড়ি নাম শুনেছেন সেখানে এই তারিখে জলসা আমি না পেরে আপনার মুর্শিদাবাদের একজন বক্তাকে যোগাযোগ করে দিলাম ওনারা বলে হুজুর আপনার উপরে ভরসা আপনি ভালো একটা বক্তা করে দেন সুবহানাল্লাহ চতুর্বেদী যাই হোক আপনার নাম হয়তো শুনেছেন সেলিম চতুর্বেদী কথা বুঝতে পেরেছেন এই দমকুলের দিকে বাড়ি ফতেপুর তো যাই হোক আলহামদুলিল্লাহ যোগাযোগ করে দিলাম এইবার পয়সার কথাও আলোচনা হলো নজরানা তারপরে আপনার হ্যান্ডবিলের নাম হলো সবকিছু হলো হঠাৎ করে কালকে রাতের বেলা ফোন করতেছে হুজুর আমি তো বাড়িতে আসি কেমন করে গাড়ি ধরবো যেতে আমার 8টা 9টা রাত বেজে আমি আপনার এই গবেষণা হ্যাঁ আমি আপনার এই 3 দিন ধরে সফর করে আপনার এখানে পৌঁছানো আমার একটা সেটিং আমার জীবনে কোনো জলসায় কোনোদিন মিস হয়নি যদি অসুস্থ হয়েছে শরীরকে বোখার জ্বর নিয়ে কমিটির কাছে পৌঁছে গিয়েছি তারা ট্রিটমেন্ট করেছে আবার তারা গরম চা চা খাইয়ে আবার কোন রকম ভাবে যতটুকু সুস্থ হলাম বললেন হুজুর কমসে কম ওই আপনি 2 ঘন্টা ছাড়া যদি 3 ঘন্টা বলেন তো ভালো হবে আর কমসে কম আধা ঘন্টা বলেও আপনি চলে আসবেন এরকম হয়েছে তো যাই হোক আমার আব্বাজান আজকে সে হলদিবাড়ি
তারা আমার উপরে ভরসা করে তারা আজকে জলসায় ধোকা খেলো, বক্তা মুর্শিদাবাদ তো গেল না। কথা বুঝতে পেরেছেন? পোস্টার আমার কাছেই আছে, হ্যান্ডবিলে ওই মোবাইলের ভিতরে এখন তো সব কিছু আছে। কথা বুঝতে পেরেছেন? ওতেও সেই হ্যান্ডবিল আছে। আমার আব্বাজান ওদিকে যাচ্ছি না, আপনাদের সম্মুখে আজকে যত কষ্ট করে আসলাম, কিন্তু এখানে আপনার ইমাম সাহেব কমিটির যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ আজ থেকে 6 মাস আগে থেকে, যাই সে ভাইয়ের 1 লাখ মহাব্বত যতটুকু পেলাম এখানে এসে আমি বড় আব্দুল্লাহ চৌধুরী খুশি হয়েছি, যেন আমার দিলটা বাগ বাগ হয়েছে, যেন ঈদের মতো খুশিতে আমি আপনাদের কাছে আনন্দ হয়েছি। একটু খুশি মনে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি যখন খুশি হয়েছি, আমি মুসাফির মানুষ, নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়, এতিমের দোয়া কবুল হয়, হ্যাঁ, তালেবানের দোয়া কবুল হয়। তাই আমি মুসাফির হিসেবে নবীর এই ফরমান হাদিস হিসাবে দোয়া করি, আল্লাহ এই গোবরাকে শুধু নয় বিশ্বের সমস্ত সুন্নি মুসলমানকে সহি সালামতের সঙ্গে ভালোর সঙ্গে বিশ্বনবীর তরিকাতে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওদিকে যাচ্ছি না, সেই আপনার বেডটা আপনাদের সম্মুখে নিয়ে আসি। মানুষ মরে তো হয় কি, মরা মানুষকে পূর্ব মালিক করবে কি? ওম নমঃ আংনং নিমং সংসিমং বিদায় হরণং, ওম নমঃ আংনং নিমং সংসিমং জটাই মারণং, ওম নমঃ আংনং নিমং সংসিমং সুগ্রী বাহানং। আমার আব্বাসান মানুষ মরে তো হয় কি, আর মরা মানুষকে প্রভু করবে কি? সেই বেদটা আপনাদের সম্মুখে তরজমা তুলে ধরবো। তার আগে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি, মুসলমান হাকিকাতে মরে না, মুসলমান হাকিকাতে মরে না। ও বাবা, যখন আপনার শরীর থেকে রুটা বার হয়ে যায়, আপনার গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায়, আপনার হাত দুটো অবাস হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, কি মহিলা কি পুরুষ একই মাসলা একই হাদিস, গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই লাশের একটা মেশিন আমার আল্লাহ পাকের কুদরতে জিন্দা রেখে দেয়, লাশের একটা মেশিন জিন্দা রেখে দেয়। সেটা কোন মেশিন একটু বলবো কি বাবা? জি জি বলেন। কোন মেশিন? সব কিছু অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু লাশের একটা মেশিন, ইজমা কিয়াস থেকে প্রমাণ হয়, কিতাব প্রমাণ করে, লাশের একটা মেশিন আমার আল্লাহ পাকের কুদরতে জিন্দা রেখে দেয়। সেটা হলো লাশের কি বললাম, কান জিন্দা রেখে দেয়। লাশটা ইন্তেকাল হয়ে গেল, সুন্দর করে গোসল দিয়ে ভালো একটা চাদর ঢাকা দিয়ে, তার পাশে সারি সারি বসে, এক সাইডে মেয়েগুলো কোরআন শরীফ তেলাওয়াত করে, এক সাইডে ছেলেগুলো কোরআন তেলাওয়াত করে, সমস্ত সকলের শব্দগুলো লাশ কানে শুনতে পায়। ও বাবা, মা হাউমাউ করে কান্না করে জমিনে লুটে লুটে পড়ে, বেটা বেটা আওয়াজ দেয়, আব্বা চিল্লে চিল্লে বেটা বেটা রে বলে। এই আওয়াজটা কিন্তু লাশটা কানে শুনতে পায়। একদল মুসলমান বলে শুনতে পায়, অপর দল মুসলমান বলে কোনোদিন হতে পারে না। জি ওয়াহাবি লামজাবি কাদিয়ানি ও বাবা তারা বলে না 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 হতে পারে না, দেওবন্দি বলে হতে পারে না। কিন্তু সুন্নি পীরপন্থী মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিসের পক্ষে কসম বিল্লাহ লাশ কানে শুনতে পায়। এমন কি আল্লাহর ঘরে যখন আজান হয়, ওই আজানটাও লাশ কানে শুনতে পায়। সুবহানাল্লাহ। মসজিদের এই পাশে, মসজিদের ওই পাশে ভাই কবর দিও আমারে, যেন মসজিদের আজান শুনতে পাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আপনাদের কষ্ট হইতেছে? জি না না, আমি আল্লাহর চূড়ান্ত শব্দ শোনাচ্ছিলাম, মনে করলাম কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে। যখন কেউ বলে না, তো হাতটা উপরে ইশারা করলাম, মনে করলাম এইবার সুবহানাল্লাহ হবে, কিন্তু সবাই চুপচাপ। কিন্তু আপনাদের মহল ভালো লাগছে। আরেকবার এই আল্লাহ চূড়ান্ত শব্দ শোনাবার ইচ্ছা করে কি ভাই? শুনতে রাজি আছেন না? একটু খুশি মনে আস্তে করে বলেন অ্যাডভান্স সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সোনা মুখ মা খালা আপনাদের পক্ষে বলে যাই, ও আমার সোনা মুখ মা খালা, আজকে শুনে যাও, গোবরা রাতের বেলা যখন আল্লাহর ঘরে মসজিদ আজান হয়, ওই সময় সবকিছু বন্ধ করে দিতে হয়। সব বন্ধ করে দাও, দোকান বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, ধান কাটা বন্ধ করে দাও, বেগুন তোলা বন্ধ করে দাও, আলু লাগানো বন্ধ করে দাও, সমস্ত খেতি বাড়ি চাষবাস ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আর আজান শোনার
সঙ্গে সঙ্গে সবকিছু বন্ধ করার হুকুম আছে। কিন্তু একদল মহিলা ওরা বলে না, আজান হয় আর ঝগড়া হয়। কথা বুঝতে পারেননি? বলছে আজান হচ্ছে, তো মহিলা ফতোয়া দেয় আজান হচ্ছে মসজিদে, ঝগড়া হচ্ছে আমার বাড়িতে। কথা বুঝতে পারেন? আমার সোনা মা খালা, ঝগড়া যদি বন্ধ করে দাও আর আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার একটা জিনিস আপনার জায়েজ আছে, একটা জিনিস করা যায়, সবকিছু বন্ধ করে দিতে হবে। একটা কি করা যায় সেটাও আপনাদের সম্মুখে নিয়ে আসবো। মা, এই আজান হবার সঙ্গে সঙ্গে যদি আপনি ঝগড়া বন্ধ করে দেন, আপনি সমস্ত আলোচনা গল্প যদি বন্ধ করে দেন, আপনার দেশের মহিলা তো গল্প জানে না। গল্প জানে কি? এদের কাজ না থাকলে বাপ রে বাপ এত গল্প, একদম সেই কখন ভাত চড়াবে তাও আপনার খেয়াল নাই। কথা বুঝতে পারেননি? জি জি। ওম নমঃ নংনিমাং সংসিমাং একম ব্রহ্মদিত নাস্তি আদি বান শত্রুপান ওম মহানন্দা দো মহানন্দা দো মহা ওম নম সহা। এই বেদটার সামান্য করে তরজমা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। মা, এই আজান সবার সঙ্গে সঙ্গে যদি আপনার শরীরটা বেপর্দা থাকে, হালকা করে আপনার আঁচল দিয়ে আর আপনার শরীরটা ঢেকে আর অল্প করে যদি মাথায় কাপড় দেয় আর মাথায় কাপড় দিয়ে যদি আজান শ্রবণ করে, এই আদবের সঙ্গে যদি মহিলা আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। আর 70,000 ফেরেশতা যে মহিলা মাথায় কাপড় দিয়ে শরীরটা পর্দা করে আজান শ্রবণ করেছে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারে, মামার যখন আজান হবে মসজিদে, শোনার সঙ্গে সঙ্গে সমস্ত গল্প বন্ধ করে দিবেন, সমস্ত আপনার কাজ কাম বন্ধ করে দিবেন, ঝগড়া বন্ধ করে দিবেন। আদবের সঙ্গে ষষ্ঠবের সঙ্গে আপনার মাথায় কাপড় দিয়ে শরীরটা পর্দা করে এই আজান শুনবেন। আপনার জন্য 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যাবে। মহিলার এই পর্দা দেখে, মাথায় কাপড় দেখে, ঘন্টা দেখে ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দোয়া করবে, আল্লাহ মাবুদ, তোমার বান্দি এই চূড়ান্ত শব্দ আজান কত না আদবের সঙ্গে পর্দার সঙ্গে মহিলা শ্রবণ করেছে। তাই আমরা 70,000 ফেরেশতা চাই এই পর্দাওয়ালা মহিলার পক্ষে। আমরা দোয়া চাই এই মহিলার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা, তাই শুনলেন, যদি অন্তরে থাকে আমল করবেন, এর বদলা কবর মশর হাসর আপনার জন্য আসান হবে, হালকা হবে, আপনার জন্য আরামের জায়গা হয়ে যাবে। বেশক। আসেন একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। আমার নবী ওই দিনে কাঁদতেছিলেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি তখন কলমা পড়িনি। ও বাবা, ও বাবা, আমার নবী কাঁদতেছেন। তখন আমার নবীর মাত্র বয়স 13 বছর। ক বছর? 13 বছর। তো কাবা শরীফের ভিতরে মক্কার মানুষ প্রত্যেক আপনার সোমবারে আর প্রত্যেক শনিবারে কাবা শরীফের দরজা সকালবেলা খুলে যায়। উলঙ্গ হয়ে আপনার মক্কার মানুষকে কাবা শরীফের ভিতরে গিয়ে প্রার্থনা করে। বাবা, নবী জানতেন এই কাবা শরীফের ভিতরে যদি পাক অবস্থায়, পবিত্র অবস্থায় যদি গিয়ে নামাজ আদায় করে, তো সিদরাতুল মুনতাহা পৌঁছে যায়। তার মনের বাসনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা আল্লাহ কবুল করে নেয়। একটু বলবেন না সুবহানাল্লাহ। সোমবারের দিন সকালবেলা সবার আগে আমার নবী পবিত্র অবস্থায় আপনার কাবা শরীফের দরজার সম্মুখে পৌঁছে গিয়েছে। ওখানে আছে উসমান ইবনে তালহা, ওর কাছে তালা চাবি। বলছে একটু আমাকে কাবা শরীফ ভিতরে যেতে দাও না। বলছে না, নেতাদের অর্ডার নাই। আপনি কে? বলছে আমি আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পোতা, কুরাইশ বংশে আমার জন্ম, আমার নাম মোহাম্মদ। বলছে না, নেতাদের অর্ডার নাই, আপনি যেতে পারবেন না। কিছুক্ষণ পরে আসছেন আবু সুফিয়ান। বলছে চাচা, আমি একটু কাবা শরীফ ভিতরে যেতাম। না, কোন রকম না, তুমি তো ধর্মের একটা কলঙ্ক লাগিয়ে দিয়েছো। আমার নবীর চোখে টপটপ করে পানি পড়তেছে। আবু জেহেল আসলো। তারপরে
সমস্ত কাপড় চোপড় খুলে কাবা শরীফের গেটের পাশে রেখে দিয়েছে উলঙ্গ অবস্থায়। বলছে চাচা আমি একটু কাবা শরীফ ভিতরে যেতাম। বলছে না তুমি অপবিত্র। একটু বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। জালেম বলতেছে। আর ও কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে ওই হলো পাক। আমার নবীর পাকের সমতুল্য আর কোনো মিসাল নাই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হলো না, নবী কাঁদতেছে, নবীর চোখে টপ টপ করে পানি পড়তেছে। আবু জেহেল ল্যাংটা হয়ে গেল, বাইরে এসে কাপড় পরে ওরা সবাই চলে গেল। এখন নবী বলতেছেন উসমান বিন তালহা এখন তো কেউ নাই, যদি একটু আমাকে যেতে দিতেন। বলছে না আমি আপনাকে যেতে দিয়ে কোন রকম বিপদে পড়বো নাকি। আমার নবী গায়বী সংবাদ দিলেন, এই উসমান বিন তালহা শুনে নাও, এই কাবার চাবি 8 বছর পরে আমার হাতে চলে আসবে। আমি মুহাম্মদ, এই কাবার চাবি আমার হাতে চলে আসবে। একটু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। এখন উসমান ইবনে তালহা চলে গেল, নবীর চোখে টপ টপ করে পানি পড়তেছে। কাবার সম্মুখে হাত দুটো তুলে নবী দোয়া করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার অন্য কোনো খায়েশ ছিল না, যে মুজাহিদ ইসলামকে আল্লাহ তুমি ভালোবাসো সেই ইসলামের জন্য আমি একটু কাবা শরীফের ভিতরে দূরে নামাজ পড়ে তোমার কাছে প্রার্থনা আর্জনা আমি একটু দোয়া করতাম, কিন্তু সেটা আমাকে হলো না। আল্লাহ তুমি কবুল করিও যেন 8 বছর পরে যেন এই দৃশ্য ফিরে আসে, মক্কার মানুষ যেন কোরআনের পক্ষে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 8 বছরের ভিতরে আমার নবী কত না আপনার মানে লড়াই করেছে, কত না জিহাদ হয়েছে। আলোচনা করলে ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না, বয়ান শেষ হবে না, শেষ হবে না। কিন্তু সামান্য করে একটুখানি নিয়ে আসি ওই চাবিটা নবীর হাতে আসার একটুখানি বলি অল্প সংক্ষিপ্ত আকারে। আল্লাহু আকবার। আমার নবী এখন চলে গেলেন আপনার মদিনা শরীফে, নবীর মধুর বচন আলোচনা শুনতে শুনতে এখন হাজার হাজার মদিনাবাসী আমার নবীর পক্ষে সোনাবাহিনী মুসলমান। সুবহানাল্লাহ। 8 হিজরিতে নবী আসলেন। একটুখানি শুনেন, আহা এইবারে মক্কার জমিনে যখন আসলেন এতটা মুসলমান, এত হাজার হাজার মুসলমান, সোনাবাহিনী মুসলমান। এখন মক্কার মানুষ এই দলবল দেখে ভয় পাচ্ছে। কেউ এদিকে, কেউ ওদিকে, কেউ দক্ষিণে, কেউ উত্তরে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে পালিয়ে চলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সব একের পর এক চলে যাচ্ছে। আমার নবী ওই সম্মুখে যখন কাবা শরীফের সম্মুখে আছে তো চাবি লাগানো আছে। এখন চাবি কোথায়? হই হই রই রই চাবি কার কাছে? নবী বলতেছেন সেই উসমান বিন তালহা ওর কাছে চাবি আছে। এখন ওই অবস্থা দেখে পালাবার রাস্তা পারি ছাদের উপরে উঠেছে। কথা বুঝতে পেরেছেন? কাবা শরীফের ছাদের উপরে। এখন হযরত আলী বলতেছে, হুজুর আমি যে দেখলাম যেন কে যেন আপনার কাবা শরীফের ছাদের উপরে উঠেছে। বলছে উঠে দেখো। বিনা সিঁড়িতে হযরত আলী জোসে আসলো, একে লাফে আপনার কাবা শরীফের ছাদের উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে হুজুর একজন ছিল, দেখছি কাবা শরীফের সাথে 2 জন আছে। বলছে উঠাও উঠাও। কিন্তু হিলাচ্ছে হিলাচ্ছে হিলাতে হিলাতে পুরা বডি নড়তেছে, কিন্তু মানুষ কথা বলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? জি। সেই উসমান ইবনে তালহা, ইয়া আল্লাহ আজকে আমার যে কি অবস্থা হবে। কোন রকম ভাবে বলছে কি চাই, বলছে কি চাই, তো বলছে সেটা নবী জানে। এই কথা আলোচনা হতে হতে কিন্তু উসমান ইবনে তালহা ওই ছাদের উপর থেকে নেমে আপনার কিভাবে কোন দিক দিয়ে লাফিয়ে পালিয়ে চলে গেল, আর উসমান ইবনে তালহা ছাদের উপরে নাই। হযরত আলী বলছে হুজুর সে তালহা তো নাই। বলছে যাও সেই মদিনার রাস্তায় একটা গুহা আছে, গর্ত, তার পাশে একটা নিমের গাছ আছে। ওই গর্তের ভিতরে উসমান বিন তালহা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সঙ্গে হয়ে গেল। এখন আপনার হযরত আলী হয়ে গেল, সঙ্গে আরো সাহাবা আছে, কিন্তু চলে যাচ্ছে হযরত আলী সবার আগে। ওই গাছের নিশানি দিয়ে পৌঁছে গেল। বলছে উসমান বিন তালহা আওয়াজ দেয়, যত আওয়াজ দেয় তত কিন্তু গুহার ভিতরে
কথা বুঝতে পারেননি? জি যত তালার আওয়াজ দেয় তত কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে যায়। তো ওখানে আপনার আবু বকর সিদ্দিক বলছে, উসমান বিন তালহা, তুমি যে মাথাটা বাইরে করছো আর নিচে করছো, নবী বলেছেন তুমি এই গর্তের ভিতরে তুমি আছো, এখানে একটা আপনার ওই নিম গাছ আছে, কিন্তু তুমি এখানেই আছো। আমাদের যদি ওখান থেকে বার করতে হয়, তোমার দিশা তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তুমি এছো। বলছে আল্লাহ আমার কি অবস্থা হবে, জানটা ধুক ধুক করতেছে। সঙ্গে আসতেছে, আসতে অনেক লম্বা ঘটনা, সঙ্গে আসতেছে মক্কা শরীফে যখন আসতেছে, উসমান বিন তালহার শরীরটা থরথর থরথর করে আপনার মানে কাঁপতেছে, নবী দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে চলে, আমার নবী মিষ্টি হাসিও দেয় না, আসতেছে। সেদিনের কথা মনে পড়ছে, নবী আপনি নাপাক, আপনাকে এই চাবি দেওয়া যাবে না, কাবা শরীফের ভিতরে আপনাকে যেতে দেওয়া হবে না। যাই হোক, অনেক লম্বা ঘটনা। এখন ও আসলো, আসার পরে তালা খোলা হলো, উসমান তালা তা চাবি দিয়ে দিল, আপনার চাবি খোলা হলো, তালা চাবি দিয়ে তালা খোলা হলো। তালা খোলার পরে আমার নবী কাবা শরীফের ভিতরে গেলেন, প্রার্থনা করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পরে যখন আসছে তো বলছে, আবু বকর বলছে হুজুর চাবি আমাকে দেন। হযরত আলী বলছে হুজুর আমি অনেক কষ্ট করেছি, চাবি আমাকে দেন। বলছে না, আবু বকর তোমাকে চাবি দিব না, ও উসমান গনি তোমাকে চাবি দিব না, হযরত আলী তোমাকে চাবি দেওয়া হবে না, চাবি কাউকে দিব না। কিন্তু নবী চাবি কাকে দিলেন শুনবেন নাকি? জি জি বলেন। তো 2 লাখ টাকা চাঁদা দিয়ে দেন। বলে মুশকিল ব্যাপার। আজকে গোবরা ফুলতলা ঈদগাহ ময়দানের উন্নতি কল্পে এই জলসা 3 রাত ব্যাপী 3 চতুর্বেদী, একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ চর্চা করে চাঁদা কালেকশন দিবে। তাই 3 রাতে 3 রাত ব্যাপী জলসায় 3 চতুর্বেদী। আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান সোনাচ্চাঁদ মুসলমান ভাই, এখন আমার নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে। ও বকর সিদ্দিক, আপনাকে আমি মোহাম্মদ চাবি দিব না, ও আপনার হযরতে আলী শেরে খোদা, আমি মোহাম্মদ তোমাকে চাবি দিব না, চাবি দিব না, উসমান গনিকে চাবি দিব না। হাজার হাজার সেনাবাহিনী মুসলমান মদিনা শরীফ থেকে আসলো, কিন্তু কোন সেনাবাহিনী মুসলমানের হাতে আমি চাবি দেব না। চাবি আপনার কাবা শরীফের সমস্ত কাজ আপনার কমপ্লিট করার পরে আমার নবী ডাকে মধুর সুরে, ও উসমান বিন তালহা এসো, সুবহানাল্লাহ, এসো। কিন্তু ফের যখন ডাক দেয়, ও কিন্তু ভয়তে থরথর করে কাঁপতেছে, আল্লাহ কি যে অবস্থা আমার হবে, কেন সবকিছু টাটকা আমার সামনে ঘুরতেছে, নবীর সঙ্গে কেমন আদর্শ করেছিলাম, কেমন ব্যবহার করেছিলাম, আজকে যদি কিনে সাহাবা এক যদি হযরতে আলীকে অর্ডার দিয়ে দেয়, আমার শরীরের সমস্ত চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার শরীরটা। কিন্তু এই ভয়ে থরথর করে কাঁপতেছে উসমান বিন তালহা। আস্তে আস্তে করে আসতেছে, চোখের পানি টপ 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 করে যেন পড়তেছে। হায়রে, আজ বুঝি আমার আখেরি দিন, আজ বুঝি আমার পরিবার বুঝি আজকে আপনার হয়ে যাবে এতিম। সুবহানাল্লাহ। এই দেখো ছোট্ট ছেলে, আমি কালেকশন চাইনি কিন্তু দিয়ে গেছে 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা 500 টাকার দাতা, জিন্দাবাদ। এই দেখো ছোট্ট ছেলে, কি যে নামটাও বলিনি, কিন্তু ছেলেটা খুব সুন্দর সাহস করে মহব্বতের সঙ্গে, এই ছোট্ট ছেলে বোধহয় 6-7 বছর বয়স হবে নাকি ভাই? আমার ছেলেটা ছোট্ট ছেলে, খুব যদি পড়ে 1 বা 2 ক্লাসে পড়াশোনা করতেছে। ছেলেটার গার্জিয়ান আজকে এই ছেলের হাতে 500 টাকা দান দিয়েছে। এর আব্বা এর হাতে একটা অনুমান, কেন ছেলের হাতে আব্বা যে দানটা দিয়ে পাঠায় 1000, 2000, 5000, 500, 100 ছোট বাচ্চার হাতে পাঠায়, মা বাপের কি কামনা? মাওলানা দোয়া করবে আমার বাচ্চার জীবনের সমস্ত বালা মুসিবত গুলো আল্লাহ কাটিয়ে দিবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আমার ছেলের জীবনটা তৈরি সুন্দর ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, তার হাতে 500 টাকা দিয়ে পাঠিয়েছে। ছেলেটা খুব সুন্দর টুমটুমে ভালো, আলহামদুলিল্লাহ, দেখতেও সুন্দর। এই ছেলেটার হাতে 500 টাকা দান দিয়ে গেছে ছোট মাসুম বাচ্চা। আল্লাহ মাসুম বাচ্চার
দানকে তুমি কবুল করো। কিন্তু ছেলেটা ছোট হতে পারে, এখন 1-2 পড়াশোনা করছে, এমন একদিন আসবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবে, করবে না? করতেও পারে। যখন উচ্চ মাধ্যমিক পাশ করবে তখন হয়তো ছেলেটা কোনো মেয়ের সাথে ভালোবাসাও করবে। কথা বুঝতে পারেননি? আচ্ছা, ভালোবাসা না করলেও বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। শুনেন, বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। যখন বিয়ে করবে আল্লাহর আরশে খুশি হবে, ওর আপনার বাড়িতে সুন্দর একটা বাচ্চা দিবে। সেই বাচ্চাটা 6-7 বছর হবে, আর তাকে সঙ্গে করে জলসায় যাবে। মনে পড়বে আমার আব্বা আমার হাতে 500 টাকা দান দিয়েছিল, মাওলার হাতে দিতে বলেছিলেন একমাত্র দোয়ার জন্য। আজকে আমার আব্বার জন্য আমার ছোট্ট ছেলের হাতে আমি 5000 টাকা দান দিব। মাওলানা যদি দোয়া করে আমার আব্বার নসিবে জান্নাতের দরজা খুলে যাবে। আহা, আমার আব্বা জান যাচ্ছে না ওদিকে, ছোট্ট ছেলে আজকে প্রথম বিসমিল্লাহ করেছে, 500 টাকা আল্লাহ কবুল করো, এই ছোট্ট বাচ্চার জীবনকে ধন্য করে দাও। জাযাকাল্লাহ। কোথায় ছিল ছোট্ট ছেলে? এই পাক মাহফিলে দিয়ে গেল 500 টাকা দান। এ দানের বদলে খোদা দিও ছেলের জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিও ছেলের ঘরে রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছোট্ট ছেলে, সেও দিয়ে গেছে 500 টাকা। এই 3 আগে দিয়েছে, ওটা অন্য ছিল। মাশাআল্লাহ, এও ছোট্ট ছেলে, এর গার্জন। সুবহানাল্লাহ। কি নাম? নামও বলে না, বলছে আব্দুল্লাহ চতুর্বেদী। নামের দরকার নাই, কামের দরকার। একটু বলবেন না সুবহানাল্লাহ? নামের দরকার নাই। ওই দিনে জালসা করতে করতে শিলিগুড়ি, আমি বলি বাবা কি নাম? ছোট্ট একটা ছেলে বলছে চতুর্বেদী আব্দুল্লাহ। এখনকার যুগে নাম শুনলে আপনি পাগলা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আমি বলি কেন? বলছে নাম এমন সিরির নাম আছে, এমন ঢঙের নাম আছে, শুনলে আমি পাগল হয়ে যাবেন। আমি বলি কেমন নাম? তো ছোট্ট ছেলে বলছে, ওই 8-9 বছর, ওই বলছে এখনকার যুগের নাম শুনবে মিন্টু, পিন্টু, নাট, বল্টু, বল, বিয়ারিং, স্পিরিং। কথা বুঝতে পারেননি? খৈনি দোক্তা নাম। তো বাপ ওদিকে যাচ্ছি না। আজকে কোরআনে এসেছে, হাদিস এসেছে, যখন তোমার বাড়িতে যে বাচ্চাটা জন্ম লাভ করেছে ওই বাচ্চাটার দিন তারিখ ধরে হাদিস কোরআন মোতাবেক যদি নাম রাখো আল্লাহ রাসূলের সঙ্গে মিলিতভাবে, এই নামের ওসিলায় তোমার ভাগ্যে জান্নাত চান্স হতে পারে। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, সেও দিয়ে গেছে 500 টাকা দান। ওম নমাং নংনি মাংসাং সিমাং বিদিয়াদাতি বিন্নম বিন্নিয়াদাতি পাতরাতম মাহদারম মাপালতি ধনধর্মা তথা সকম লোকাম বিদাবিনা প্রেম জরাম শ্রী মানব মহাদেব মহাধারম পবিত্রম জরাম শ্রী মানব মহাদেব মহাধার। বিশ্বের বুকে শ্রীরাম বলে, ও বিশ্বের মানব জাতি, আজকে বর্তমান যুগে আমাদের সরকার কত অত্যাচার করতেছে। যেখানে মসজিদ, যেখানে ভালো জায়গা, ওই জায়গায় ওদের আপনার দেবতা পুঁতে আছে। কথা বুঝতে পারেননি? ওখানে গিয়ে লুকিয়ে আছে, আর কোনো জায়গায় লুকাবার জায়গা নাই। বলছে এরা আল্লাহ ওয়ালা রাসূল ওয়ালা, এখানে লুকিলে আমরা মানে প্রাত্তান হয়ে যাব। কথা বুঝতে পারেননি? সেখানে খুঁজে খুঁজে শুধু বার করতেছে। আমার আব্বা জান ওদিকে যাচ্ছি না, একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। এ সমস্ত সব কিছু যা চলতেছে, মুসলমানকে নির্যাতন করতেছে, মুসলমানের নির্যাতন। তাই আমার নবী, আপনার নবী দোজানের বাদশা, এই ভারতের অবস্থা জানতেন। আমার নবী ইলমে গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ বলছেন। জি সুবহানাল্লাহ। ও বাবা বলো, আমার নবী 8 হিজরিতে যখন আপনার মদিনা শরীফ থেকে মক্কায় পৌঁছে গেলেন, আমার নবী মক্কার জমিনে একবার না দুবার না, ওই মক্কা শরীফকে, কাবা শরীফকে আমার নবী 7 বার তপ করলেন। কবার? সুবহানাল্লাহ, 7 বার। ও বাবা, একবার ঘুরলে আপনার ওই কাবা শরীফ 7 বার ঘুরলে একবার তপ হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কাবা শরীফকে তপ করে আমার নবী মক্কার জমিনে, নবী সুবহানাল্লাহ, ছোট্ট একটা মাসুম মেয়ে আল্লাহ দিয়ে গেছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, এই মেয়ের জীবনকে আল্লাহ ধন্য বানিয়ে দিও, ভালো ঘরে আপনার সংসার বানিয়ে দিও। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। এখনকার ছেলের বাপ বলছে আমি তো একজন হয়েছি, আমার 4টে ছেলে, একের পর এক বিয়ে দিব, আর 5 লাখ টাকা করে নিব, আমি 20 লাখ টাকা। কথা বুঝতে পারেননি? হ্যাঁ। আর যার বেটি সে বলতেছে আল্লাহ একটা বেটি, 2টো বেটি, বেটা হবে হবে করে 7টা বেটি। কথা বুঝতে পারেননি? বেটি হবে হবে করে 7টা বেটি। আবার স্ত্রী বলতেছে স্বামী গো, আমি খাজা বাবার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দোয়া করেছি, পিরামিড থেকে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব আব্দুল কাদেরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি মোনাজাত করেছি, আর একটা বার সুযোগ দাও, আর একটা বাচ্চা হতে দাও। স্বামী বলতেছে না না না, যা হলো তা হলো, 7টা বেটি কিভাবে বিদায় দিব তার কোনো ঠিক নাই। কি ভাই ভুল বলতেছি নাকি? 7টা বেটি।
কি অবস্থা হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহিলা এই করতে করতে আল্লাহ তার গর্ভে সন্তান দিয়েছে, 3 মাস পার হয়ে গিয়েছে। এইবারে কিন্তু স্বামী বলতেছে, শোনো তোমার 7টা বেটি, কিন্তু আবার যদি বেটি হয় তোমাকে কি করব একমাত্র আমার আল্লাহ জানে কি করব। আচ্ছা স্বামীটা ওই যদি ফের 8 নম্বরে বেটি হয় তো কি করবে? আপনার কিছু আপনার অনুভব লাগতেছে? লাগে না? 7টা বেটি, ফের আবার আপনার স্ত্রীর অনুনয় বিনে আবার পেটে আপনার বাচ্চা, কিন্তু দিনরাত নামাজ পড়ে, ও বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, ও বাবা এরকম ভাবে রাতে নামাজ পড়ে, আর আবার হাত দুটো তুলে আপনার খাজা বাবার দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দোয়া করে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে, চোখের পানি টপ 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 করে পড়ে। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন আপনার স্বপ্নতে দেখা দেয়, স্ত্রী শোনো ও মা, তুমি জানো এই কথাটা আবিষ্কার করবে না, বলবে না, এবারে তোমার হবে হবে, আল্লাহ তোমার উপরে তোমার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা। এখন আপনার ওই মহিলাটা এখন হবে খালাস, ওখানে দায়ী। আল্লাহু আকবার। হলো তো হলো, আল্লাহর কি কুদরত, একসঙ্গে 2টো বেটা। একটু বলবেন না সুবহানাল্লাহ? হে বাবা, আল্লাহর ওলির দোয়া কবুল হয়, আল্লাহর ওলির দোয়া কবুল হয়, কবুল হয়। তারা সত্য রাস্তায় নবী মুস্তাফার তরিকায় তারা জীবন কাটিয়েছে, তারা যখন সৎ রাস্তা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর ওলি যদি আপনার পক্ষে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়। আজকে ওই মহিলাটার শেষবারের মতো 2টো বেটা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। বেটি হয়েছে তা আপনার একটা পোল্ট্রি কিনে জব করে মিলাদ করার ক্ষমতা হয় না, আর বেটা হয়েছে বলছে যেখান থেকে হোক ধার দেনা খরচ করে একটা উট কিনে মিলাদ দিব। দেখেছেন আমার আব্বা জান, সোনার চাঁদ মধুবাকা মুসলমান, শুনে যাও ও বাবা, নবী বলেছে যদি কোনো মানুষ 7টা বেটিকে লালন পালন করে যদি কিনা বিয়ে করে দেয়, তাদেরকে ঘর সংসার যদি করে দেয়, ওই 7টা বেটিকে মানুষ করে যদি বিয়ে করে দেয়, তাদেরকে যদি ঘর সংসার করে দেয়, আমার নবী বলে তার মা বাপ 7টা বেটির মা বাপ জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তার 6টা বেটি বলে সেও জান্নাতি, যার আপনার 5টা বেটি সেও জান্নাতি, যার আপনার 4টে বেটি সেও জান্নাতি, যার আপনার 3টে বেটি সেও জান্নাতি, যার আপনার 2টো বেটি সেও জান্নাতি, যার একটা বেটি সাহাবা বলতেছে হুজুর যার একটা বেটি তার কি হবে, বলছে সেও জান্নাতি। আর এক সাহাবা আমার নবীর সম্মুখে থরথর থরথর করে কাঁপতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হুজুর যার বেটি নাই, যার বেটি নাই, আমার নবী বলে বেটির কামনা করবে, বেটির তামান্না করবে, বেটি আল্লাহর কাছে চাইতে থাকবে, বেটির খায়েশ করবে, বেটি চাহনেওয়ালা জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটার সম্পর্কে এরকম খবর নাই, কিন্তু আমরা বেটা হলে খুশিতে আনন্দে আনন্দে মাতোয়ারা হয়ে আমরা উট জব করে দেই। কি ভুল বলতেছি নাকি? জি জি। আর বেটি যদি হয় তো আপনার একটা পোল্ট্রি কেনারও ক্ষমতা হয় না। কি ভাই ভুল বলতেছি নাকি? ওদিকে যে না বেটি হলো জান্নাতি, বেটার সম্পর্কে এইভাবে খবর নাই। তবে আমার আব্বা জান ওদিকে যাচ্ছি না, শুধু একটুখানি বেটটা আপনাদের সম্মুখে নিয়ে আসি। মহিলা 4টে বিয়ে করতে পারবে, কথাটা আপনার শেষ করতে পারিনি, এদিকে চলে এসেছিলাম। কিন্তু মহিলা যদি স্বামী তালাক দেয়, ওই মহিলাকে আপনার ইদ্যত পালন করতে হবে। স্বামী জিন্দা আছে, আপনাকে তালাক দিয়েছে, ওই স্বামী আপনাকে তালাক দিয়েছে, আপনাকে ইদ্যত পালন করতে হবে। ঘর সংসার করতে করতে শান্তির সঙ্গে সংসার আপনার বরণ করতে করতে স্বামী মারা গিয়েছে, কিন্তু মরে যাওয়া স্বামী, ওই মৃত্যু স্বামীর নামে মহিলাকে ইদ্যত পালন করতে হবে। যে মহিলার স্বামী মারা গিয়েছে ওই মহিলার ইদ্যত আপনার বেশি, আর যে মহিলার স্বামী জিন্দা আছে তালাক দিয়েছে ওর ইদ্যত আপনার কম। কতটা কম বেশি একটু বলে দেই। জি জি বলুন। শুনেন, একটু শুনেন, একটু বলে দেই। স্বামী মারা গেলে তার ইদ্যত কতটা বেশি, আর স্বামী বেঁচে আছে আপনাকে তালাক দিয়েছে তাও সেই স্বামীর অনুসরণ করে আপনাকে ইদ্যত পালন করতে হবে, সেটা কতটা কম বেশি? জিন্দার কম আর মারা গিয়েছে তার বেশি। কতটা কম বেশি একটু শোনাবো, শুনবেন না?
জি জি মায়েদের কথা শোনাবো তো সুবহানাল্লাহ। যদি আপনার বেশিটা শুনে, যেটা বেশি ইদ্যত পালন করতে হবে, সেই মায়ের কাছে 5,000 টাকার আবদার। আর যে মহিলার আপনার কম ইদ্যত পালন করতে হবে, স্বামী জিন্দা আছে, তার কাছে আপনার 3,000 টাকার আবদার। এরকম কোন মহিলা আছে স্বামীকে মানাতে পারবে? 5,000 টাকা ঈদগার মহব্বতে দিয়ে দিলাম। আমার আম্মা জান শুনে যান, একটা কথা আপনাদের সম্মুখে নিয়ে আসি। যেদিন কিয়ামত হবে সেই দিন সব কিছু নাস্তা নাবুদ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়া সব কিছু বিনাশ হয়ে যাবে। ও বাবা ফারাক্কা থাকবে না, 3 পাহাড় থাকবে না, ও বাবা হিমালয় থাকবে না, কোনো কিছু থাকবে না, সব কিছু আপনার বিনাশ হয়ে যাবে। এই আপনার সামনে কোনো গাছ থাকবে না, কোনো লতা পাতা কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঘর বাড়ি সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ খুশি হইয়া 3টে জিনিসকে আল্লাহ 3টে জিনিসকে সহি সালামতে কায়েম রেখে দিবে। 3টে জিনিস ধ্বংস হবে না। সেই 3টা কোন কোন জিনিস একটু বলে দেই, কি ভাই শুনবেন না? হ্যাঁ, তো 3 জন ভাই আলহামদুলিল্লাহ 10 টাকা 1,000 টাকা এরকম যদি কোনো ভাই আমার থাকেন, আলহামদুলিল্লাহ 10টা 1,000 টাকা দিলাম ঈদগার মহব্বতে। যেখানে আমরা পুরা গোবরা নিবাসী এই ঈদগার ময়দানে আমরা একসঙ্গে মিলিত হয়ে আমরা নামাজ আদায় করি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সব কিছু কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন 3টে জায়গা ধ্বংস হবে না। 1 নম্বরে আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না, 2 নম্বরে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা ধ্বংস হবে না, 3 নম্বরে ঈদগাহ ধ্বংস হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার বাজান, আমি 10,000 টাকার আবদার করেছিলাম, তো কমসে কম আলহামদুলিল্লাহ এরকম কোনো ভাই নাই। আজকে আমি এই ঈদগার মহব্বতে, সামনে রমজান মাস চলে আসতেছে। রমজান মাসে আমাদের বেশিরভাগ 30টা রোজা হয়, আর না হলে 29টা রোজা হয়। সেই রোজার মহব্বতে সুবহানাল্লাহ আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান, সামনেই রোজা আসতেছে। এই রোজা আমরা ভাগ্যে রাখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আছে কি? নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস আমার আব্বাজান। তবে ভালো কাজের যদি কিনা ওয়াদা করে যায়, সেই কাজ ওয়াদা করার পরেও যদি মারা যায়, ওই মানুষটা জান্নাতি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজান মাত্র 3 জন ভাইয়ের কাছে আমি আবদার জানালাম 10টা করে 1,000 টাকা। ইমামে হোসেন মুহররম মাসের 10 তারিখে শহীদে আজম হয়েছেন। আমার আব্বাজান ইমামে হোসেন মুহররম মাসের 10 তারিখে শহীদে আজম হয়েছেন। সেই ইমামে হোসেন যে শহীদ হয়েছেন সেটা কোথায়? নামাজের ভিতরে সেজদায়। নামাজের ভিতরে সেজদায়, নামাজের সবথেকে সম্মানীয় জায়গা। সুবহানাল্লাহ, কি নাম বাবা? আলী হোসেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি 5,000 10,000 চাচ্ছিলাম, মাশাআল্লাহ বাকির কথা বলছিলাম, কিন্তু আলী হোসেন, আলী মানে শক্তি, হোসেন মানে সুন্দর খুবসুরাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? কত সুন্দর নাম। আলী মানে শক্তিশালী, আর হোসেন মানে সুন্দর খুবসুরাত। এ দেখো আলী হোসেন আজকে নগদে 1,000 টাকা দিয়েছে দান ঈদগার মহব্বতে। এই ঈদগায় আমরা ছোট বড়, আমরা এই পুরুষ, এই বৃদ্ধ মহিলা, বৃদ্ধ আপনার ছোট বড় যুবক, আমরা সকলে পুরুষ একসঙ্গে ঈদগার ময়দানে নামাজ আদায় করি। সেই মহব্বতে আলী হোসেন দিয়েছে 1,000 টাকা নগদ আলহামদুলিল্লাহ। আর 200 টাকা দেওয়া যাবে না বাকি? আলী হোসেন ভাই আলহামদুলিল্লাহ আমি 1,000 টাকা পেলাম নগদ, খুব খুশি হলাম। 200 টাকা বাকি কমসে কম। নারে তাকবীর। আল্লাহ, নারার খুব পিকআপ হয়েছে না? নামা শব্দ, নারার শব্দ খুব বেশি হয়েছে না? আমার ভাই আলী হোসেন মাশাআল্লাহ বলছে বাকির নাম ফাঁকি, আমি বাকি করলাম না। আলী হোসেন মাশাআল্লাহ 200 টাকা আবদার করলাম। ভাই আলী হোসেন এরাম সোনার চাঁদ মধুমাখা মুসলমান যদি আপনার 100 ভিতরে 99 জন যদি থাকে, আমাদের এই সমস্ত সমাজের কাজগুলো করতে আসান হবে, খুব আরামের সঙ্গে কাজগুলো হবে। আলী হোসেন সেই 1200 টাকাই দিয়েছে, 200 টাকা ফের নগদ দিয়েছে। বাকি কখন দিব না দিব এখন সঙ্গে আছে 1200 টাকা নগদ দিলেন আলী হোসেন। নারায়ে তাকবীর, নারায়ে
নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আলী হোসেন 1200 টাকার নগদ দাতা, জিন্দাবাদ। জাযাকাল্লাহ আলী হোসেন ভাই, এই পাকমা পেলে দিয়ে গেল 1200 টাকা দান। এ দানের অব্যাদ্য লেখো দাদি আলী হোসেন ভাইয়ের ঘরে রহমতের ভান্ডার। এ দানের অব্যাদ্য লেখো দাদি আলী হোসেন বাবুর জান্নাতখানা। এ দানের অব্যাদ্য লেখো দাদি আলী হোসেন বাবুর ঘরে রহমতের ভান্ডার। আমিন সুম্মা আমিন। সকলে বলি বারাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাওয়ানুর, হাওয়ানুর সেও দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। বাপ আমি ওদিকে যাচ্ছি না, এখন আমার নবী চাবি দিয়ে, চাবি কাকে দিলেন? চাবি কাবা শরীফের চাবি কাকে দিলেন? বললাম কথাটা, জি জি বলা হয়েছে? হয়নি? আল্লাহু আকবার। নবী আমার তাকিয়ে তাকিয়ে বলে, উসমান গনি এই কাবা শরীফের চাবি তোমাকে দিব না। ও আবু বকর সিদ্দিক তুমি চাবি পাবে না। ও হযরতে আলী শেরে খোদা এই কাবা শরীফের চাবি তুমিও পাবে না। শাহবাতুল্লাহ এমডি, শাহবাতুল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর নাম শাহবাতুল্লাহ। এ মোহাম্মদ শাহবাতুল্লাহ, সেও দিয়েছে 100 টাকা দান। আল্লাহ শাহবাতুল্লাহকে দিও দুনিয়াতে মান সম্মান, শ্বশুর বাড়িতে দিও আল্লাহ উচ্চ মাকাম, আমিন। এখনকার ছেলেরা শ্বশুর বাড়ি হলে আর তারা মা বাপকে ভুলে যায়, আর শ্বশুর আর শাশুড়িকে আদর করে, আদর করে। কথা বুঝতে পারেন? তাদের কথা মতো চলে। হ্যাঁ, মা যদি সালাম দেয় বেটা জবাব দেয় না, বাপ যদি সালাম দেয় তো বেটা জবাব দেয় না, ভালো মন্দ জিজ্ঞাসা করে না। আর শ্বশুর বাড়ি গেলে বেটা এত জোরে জামাই সালাম করে যেন পাড়া প্রতিবেশী শুনতে পায়, আজকে বুঝি ওর জামাই খাসির গোস্ত খেয়েছে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, যারা মা বাপের কলে যায়, দুঃখ দেয়, ব্যথা দেয়, কারা তারা কেমন ছেলে, তাদের সম্পর্কে একটু। আরেকজন দিয়ে গেল 500 টাকা, কি নাম? বাচ্চা ছেলে। আচ্ছা যাক, আপনাদের গ্রামে খুব সুন্দর সিস্টেম। বলছেন নামের অত প্রয়োজন নাই, আমরা বেনামিতেই ইনশাল্লাহ খুশি হই। আলহামদুলিল্লাহ, নাম বললেও কোনো দোষ নাই, আর নাম না বললেও কোনো দোষ নাই। নাম টাকার যে দান করেছে এটার নাম বলাও যায়, আবার নাম না বললেও দান কবুল হয়, নাম বললেও দান কবুল হয়। বেনামি ছোট বাচ্চা ছেলে, তার হাতে তার গার্জন 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার আব্বা জান সোনার চাঁদ মুসলমান ভাই, ও বাবা, আমার নবী বলতেছে আলী তুমি চাবির দিকে তাকিয়ে থেকো না, কাবা শরীফের চাবি তুমি পাবা না। আলী মনে মনে করতেছে আমি যে নবীর জামাই, আমি যে নবীর এত কাছের আপনার মেহমান, এত পাশের এত কাছের কুটুম, আমাকে হয়তো কাবা শরীফের চাবি দিবে। কিন্তু আমার নবী কোন দিকে তাকাই না, চাবি ডালিয়ে আপনার মানে কাবা শরীফের একটা দরজা আপনার বাইরে, আর কাবা শরীফে একটা দরজা আপনার দরজার একটা পা ভিতরে, কাবা শরীফের দরজার বাইরে একটা পা। আমার নবীর কদম মোবারক একটা কাবা শরীফের ভিতরে। নবীজির কাছে ওহী নিয়ে চলে আসতে জিবরাইল বলতেছে আল্লাহ খবর দিয়েছে যার কাছে চাবি ছিল তার কাছে চাবিটা দিয়ে দেন। একটু বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও বাবা, উসমান ইবনে তালহা আপনার চলে যাচ্ছিল, আমার নবী কাবা শরীফের বাইরে এসে আওয়াজ দিল উসমান ইবনে তালহা। হাত ইশারা করে ডাকতেছে, যেমনই হাত ইশারা করে ডাকতেছে, উসমান ইবনে তালহা মনে করতেছিল যাক আমি বিপদ থেকে বাঁচলাম, কোনো সাজা হলো না, আমি চলে যাচ্ছি, রাস্তা পেয়ে গেলাম। কিন্তু আবার যখন নবী ডাক দিয়েছে, উসমান ইবনে তালহা থরথর করে কাঁপতেছে। আল্লাহ, কি যে আবার বিচার হয় আদালতে, কি যে আবার আপনার আলোচনা হয় আদালতে। কাঁপতেছে, আস্তে আস্তে করে চলে আসতেছে, এক পা পিছে দু পা আগে, এক পা পিছে দু পা আগে, এই করতে করতে আমার নবীর সম্মুখে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মা সাদেকা বিবি 500 টাকার দানকারী, জিন্দাবাদ জিন্দাবাদ। মা সাদেকা বিবি 500 টাকার দানকারী, সুবহানাল্লাহ। এতগুলো মহিলার ভিতরে মা সাদেকা বিবি এমন অন্তরকে পরিষ্কার করেছে, সাদেক দিল থেকে সাদেকা বিবি 500 টাকা দান দিয়েছে। মা এই দিকে তাকিয়ে থেকো না, আমার সোনামুখ মা খালা, আপনারা ঈদগার মহব্বতে অবশ্যই আপনারা এইভাবে কিছু না কিছু 30 জনা মা
কমসে কম এইভাবে আমার আম্মা জান 500 করে টাকা আপনারাও শরীক হয়ে যান। সাদেকা বিবি মা আমার 500 টাকা নগদ দিয়েছে দান, জাযাকাল্লাহ। সাদেকা বিবি মা ঈদগার মায়াতে দিয়ে গেল 500 টাকা দান। এ দানের বদলে খোদা দিও সাদেকা বিবির জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিও সাদেকা বিবি মায়ের ঘরে রহমতের ভান্ডার। মা সাদেকা বিবি 500 টাকা দিয়েছে দান। আল্লাহ তার আত্মস্বজন যারা দুনিয়া ছেড়ে কবরে কবরে শুয়ে আছে, মাবুদ আমি আব্দুল্লাহ চতুর্বেদী দোয়া করি, আল্লাহ তার মা খালা আত্মস্বজন দাদা পরদাদা, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতে ফুলের বাগান বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পরিবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদেকা বিবি মা আমার 500 টাকা নগদ দান দিয়েছে, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। আমজেদ ভাই আমার, এই যে এখন বৃদ্ধ মানুষ, আমজেদ ভাই আমার 200 টাকা নগদ দিয়েছে। এই বৃদ্ধ বয়সে হ্যাঁ, ছেলে দেখে না, নাতি পথে কে দেখে না দেখে, কিন্তু যাই হোক বেচারে আজকে আমজাদ ভাই আমার 200 টাকা নগদ দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আমিন সুম্মা আমিন। কি বাবা আপনারা চলে যাওয়ার ব্যবস্থা করছেন নাকি? হ্যাঁ, এটা ঈদগাহ উন্নতি কল্পে জলসা, এদিকে একটুখানি তো আপনাদের হাত লাগবে, ওইদিকে ধ্যান দিয়েন না। আপনি যদি মনে করতেছেন আজকে দিব তো দিব, না হয় আপনি কালকে দিবেন, কথা বুঝতে পেরেছেন? আর যদিও মনে করেন যে কালকে দিব না, কিন্তু এই দানটা এই সমাজের কাছে, এই আপনার জনসভার মাধ্যমে জান্নাতের বাগানে দানটা দিয়ে, আর যদি একসঙ্গে দোয়াটা হয় তো এই মাহফিলে একজনের দোয়া যদি কবুল হয়, আপনারও দোয়া আর সে মহল্লায় পৌঁছে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাবা ওদিকে যাচ্ছিলাম, যখন উসমান বিন তালহাকে ডাকতেছে, শরীরটা থরথর করে আপনার হিলতেছে, কাঁপতেছে, আস্তে আস্তে করে চলে আসতেছে। আল্লাহু আকবার। আমার নবী কি ফয়সালা করবেন? মহামান্য আদালত। আমার নবী দোজানের বাদশা, আজকে মহামান্য আদালত। এই আদালতে কি ফয়সালা হবে? এই কোর্টে কি ফয়সালা হবে? আল্লাহু আকবার। উসমান গনি তাকিয়ে আছে, আপনার আলী হযরত আলী শেরে খোদা তাকিয়ে আছে, আবু বকর সিদ্দিক তাকিয়ে আছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওমরে ফারুক তাকিয়ে আছে। এখন কিন্তু উসমান বিন তালহা আমার নবীর সম্মুখে এসেছে। এইবার নবী বলতে, উসমান বিন তালহা, আজ থেকে 8 বছর আগে তোমার কাছে যে তালা, এই তালার চাবি তোমার কাছে ছিল, কিন্তু তুমি আমাকে একটু ওর ভিতরে যাবার জন্য কোন রকম ভাবে তুমি আমাকে একটুখানি চেষ্টা করলে না যাবার, কোন রকম তুমি একটুখানি আমাকে দেননি। কিন্তু আমি বলেছিলাম ভবিষ্যতের বাণী, 8 বছর পরে এই কাবা শরীফের চাবি আমার কাছে চলে আসবে। সে কথা প্রমাণ হয়েছে কিনা? উসমান বিন তালহা বলছে, হ্যাঁ হুজুর, হ্যাঁ সেটা প্রমাণ হয়েছে। বলছে, এই চাবি শুধু আমি তোমার কাছে দিলাম না, এই চাবি তোমার কাছে দিয়ে গেলাম, আর তোমার কাছে দিলাম, এটাও তোমাকে অর্ডার দিলাম, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তোমার বেটার হাতে দিবে। তোমার বেটা যখন মারা যাবে তোমার পোটার হাতে যেন তোমার বেটা দিয়ে যায়। তোমারই সিলসিলা নাসরের কাছে এই কাবা শরীফের চাবি হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি নাম? আল্লাহ বেনামি। আর একজন ভাই আমার বেনামি 400 টাকা দিয়ে গেছে দান। দুনিয়াতে দিও মান সম্মান, জাযাকাল্লাহ। বেনামি ভাই দিয়ে গেল 400 টাকা দান। এ দানের বদলে খোদা দিও বেনামি ভাইয়ের ঘরে রহমতের ভান্ডার। এ দানের বদলে খোদা দিও বেনামির জান্নাত। আল্লাহু আকবার। এখন আমার নবী বললেন, উসমান বিন তালহা, চাবি তোমার কাছে আমানত দিলাম। শুধু তাই নয়, তোমার নসল, তোমার সিলসিলা, তুমি মরে যাবার পরে তোমার বেটা হবে এই কাবা শরীফের চাবির মালিক। সুবহানাল্লাহ। তারপরে তোমার বেটা মারা যাবে, তোমার পোতা হবে এই কাবা শরীফের তালার মালিক। সরফরাজ শেখ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সরফরাজ শেখ, সে বলছে আপনার দেখ, সরফরাজ শেখ দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বাবার ওদিকে যাচ্ছি না। এখন এই কথা বলে নবী উসমান বিন তালহার হাতে চাবি, কাবা শরীফের চাবি, একটু বলবেন না, দিয়ে দিলেন। উসমান বিন তালহা তার হাতে চাবিটা দিয়ে দিলেন, আর নবী বলছেন তুমি যাও। এখন কিন্তু কলমা পড়িনি, মুসলমান হয়নি, বেদিন চলে যাচ্ছে। 1 পা করে, 2 পা করে, 3 পা করে, 4 পা করে, 10টা পা ওঠাবে, আর চাবিটা হাতে নিয়ে চিন্তা করতেছে। ব্রেনে চলে আসছে, আল্লাহ যে নবীর পক্ষে কত না খারাপ,
রচনা মক্কার বুকে করা হয়েছিল। সেই নবী কত সুন্দর, সেই নবী কত আদর্শবান। এই নবী তো হলো আপনার আখেরি নবী, এই নূর নবী। এই নবীকে না চিনলে তার জীবনটা হয়ে যাবে অন্ধকার। ও বাবা, উসমান বিন তালহা 10 পা উঠাবার পরে আর পা ওঠে না, গিয়ে বাড়ি না, ওইখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলতেছে, এই নবীর কলমা না পড়িলে আমার জীবনটা বেকার। এই নবীর মতো অতি উত্তম মানুষ আর দুনিয়াতে আল্লাহ কাউকে পাঠায়নি, আর কাউকে পাঠাবে না। ইনি হলেন নূর নবী। উসমান বিন তালহা আবার আস্তে 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 করে আমার নবীর পিছনে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়াবার পরে বলছে, ও নবী মুহাম্মদ, আপনি সত্য, সঠিক, ঠিক। আপনার আগে আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনার পরে আর কোনো আলাদা দিন সৃষ্টি হবে না। আমি উসমান বিন তালহা, আমার সমস্ত সবকিছু আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু আপনাকে আপনার এই দিন ইসলামের ভিতরে আমি উসমান বিন তালহাকে দাখিল করে দেন, আমি যেন ইসলামের খেদমতগার হতে পারি। আমার নবী মিসকে হেসে বলে, পড়ো আশহাদু আল্লাহ, সবাই পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু। উসমান বিন তালহা আল্লাহু আকবার। আজকে নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর ব্যবহার দেখে উসমান বিন তালহা আপনার কলমা পড়তে বাধ্য হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোবরা জলসা কমিটি জিন্দাবাদ, तमाम শ্রোতা মহিলা পুরুষ জিন্দাবাদ, আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ। ও কেউ বলছে জিন্দাবাদ, কেউ বলছে মরে যায়। যাক, কথা বুঝতে, যাক। আমি ওদিকে আবার ছোট্ট একটা ছেলে 500 টাকার লোড দিয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 500 টাকা দিয়ে গেছে ছোট্ট একটা ছেলে। আল্লাহ কবুল করো। অনেকে তো মনে মনে করতেছেন কালকে জলসা হবে, কালকেই দিব, আজকে তো ইনশাআল্লাহ না দেই, আজকে একটু শুনে যাই। কিন্তু আজকে তো আমি শেষ, কথা বুঝতে পেরেছেন? আজকে আমি শেষ। কালকে ছিল যে ছিল সেও কালকে শেষ। আমি আজকে আসলাম, আজকে আমি শেষ, আবার কালকে নতুন। কিন্তু আমি মুসাফির মানুষ, আলহামদুলিল্লাহ। কাদ দোয়া কোন হককে কোন সিলাই দোয়া কবুল হবে কেউ বলতে পারে না। আমার আব্বাজান শুধু দোয়ার জন্য মনোকামনা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদি কোনো আমার আব্বাজান থাকেন তা আশা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মৃত্যু স্বামী আপনার মারা গেলে তার ইদ্যত পালন বেশি, আর জিন্দা অবস্থায় তালাক দিয়েছে তার ইদ্যত পালন কম। কতটা কম বেশি, ওই মৃত্যু হয়ে গেলে কতটা বেশি আর জিন্দা থাকলে কতটা কম, সেটা একটু আপনাদের কাছে পৌঁছাবো। কি ভাই, শোনার টাইম আছে না? আপনারা কেউ আওয়াজে দিচ্ছেন না। আসলে একটা জলসায় নানা আর নাতি পৌঁছে গেছে। তো নানা আর নাতি জলসা শুনতে শুনতে মাওলানা ওয়াজ করলেন পর্দা। কি? মহিলাদের পর্দা। বর্তমান যুগের মহিলা তো বেশিরভাগ পর্দা ভালোবাসে না, কিন্তু আগেকার যুগের মহিলা পর্দা বেশি ভালোবাসে। আচ্ছা, তো বাংলা কি লিখেছে বাবা? তো যেটা বলছিলাম আপনাদের সম্মুখে, মাওলানা ওয়াজ করলেন পর্দা। সেই পর্দার কথাটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। কিন্তু বেদ বলতেছে, ওম নমাং নংলি মাংসং শিমং বিদি ইয়াদাতি বিন্নম বিন্নিয়াদাতি পাতারাতম মাহাদারম মাপনতি ধনধর্মা তথা শোকম লোকাম বিদাবিনা প্রেম জনম শ্রীমান ও মহাদেব মহাধারম পবিত্রম জনম শ্রীমান ও মহাদেব মহাধারম। বাবা শ্রীরাম বলে, অবিশ্বের মানব জাতিরা শুনে লাও, শুনে লাও, জেনে রাখো, জেনে রাখো। ও দুনিয়ার মানব জাতি, তোমরা জেনে লাও, ধর্ম ওইভাবে হয় না। কিভাবে? মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না, লড়াই করলে ধর্ম হয় না। ও বাবা, ধর্ম হয় কোথায় থেকে? শ্রীরাম বলেন, প্রেম যেরাম শ্রী মানো মহাদেব মহাধর্ম। মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না, লড়াই করলে ধর্ম হয় না, ঝগড়া করলে ধর্ম হয় না। ধর্ম কোথা হয়? প্রেম যেরাম শ্রী মানো মহাদেব মহাধর্ম। মানব মানব জাতির সঙ্গে প্রেম ভাব ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। মানুষ মানুষের সঙ্গে প্রেম করবে, এই প্রেম ভালোবাসা হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। আমার আব্বাজান আজ থেকে 1450 বছর আগে আমার নবী, আপনার নবী, দো জানের বাদশা, মানুষ দুনিয়ার বুকে আলোচনা করে ইসলাম ধর্ম প্রচার হয়েছে মুসলমানদের গায়ের শক্তিতে, ইসলাম ধর্ম প্রচার হয়েছে মুসলমানদের তলোয়ারের ধারে, ইসলাম প্রচার হয়েছে মুসলমানদের লাঠি ডাকাতে, ইসলাম
প্রচার হয়েছে মুসলমানদের খঞ্জারের ধারে। আরে নাদান, না না না, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের গায়ের শক্তিতে, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের খঞ্জারের ধারে, ইসলাম প্রচার হয়নি। জামিলা, মা জামিলা, সেও আপনার এখানে 200 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। মা জামিলা, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। সাইয়্যিদুল মুরসালিন, আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আমার সোনা মুকমা খালা, আজকে শুনে যাও, গভীর রাতের বেলা ইসলাম প্রচার হয়নি মুসলমানদের গায়ের শক্তি, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের লাঠির আঘাত, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের খঞ্জারের ধার, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের ছুরির আঘাতে, ইসলাম প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে ওই মাহমুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জান ও ঈমান, কসম বিল্লাহ, ইসলাম প্রচার হয়েছে ওই মাহমুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, কসম বিল্লাহ, ইসলাম প্রচার হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের মহব্বতের ধারে, ইসলাম প্রচার হয়েছে। আজকে সুবহানাল্লাহ, ছোট্ট একটা ছেলে এই দিক থেকে এসে 1100 টাকা দান দিয়েছে। এর আব্বা আপনার পীরের তরিকায় খুবই আপনার তারিখ বসে, গাউসে আজম পীরার দস্তগীর আব্দুল কাদের জিলানী, তার ফাতিহা হয় চাঁদের 11 তারিখ। কথা বুঝতে পারেননি? চাঁদের 11 তারিখে ফাতিহা হয়। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী সেই তারিখটা জিন্দা করেছেন। আজকে ছোট্ট ছেলের আব্বা 1100 টাকা ঈদগার মহব্বতে, হ্যাঁ, গোবরা ফুলতলা ঈদগার মহব্বতে আজকে 1100 টাকা দিয়ে গেছে দান। কি যে নাম, নাম নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছে আব্দুল্লাহ চতুর্বেদী, নামের তো দরকার নাই, ঈদগার কাজের দরকার আছে, তাই আপনার নাম নিয়ে কি করবেন, নামটা বলতে গেলে দেরি হবে, তাই আপনি নাম অতটা লম্বা সময় কাটেন না, আমি দান দিলাম, নামের দরকার নাই, কামের দরকার, জানি ঈদগার কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বেনামি 1100 টাকা দান দিয়েছে। জাযাকাল্লাহ, বেনামি ভাই ঈদগার নামে দিয়ে গেল 1100 টাকা দান। এ দানের বদলে খোদা দিও বেনামির জান্নাত খানা, এ দানের বদলে খোদা দিয়ে বেনামির ঘরে দিও রহমতের ভান্ডার। বাবা, আমি ওদিকে যাচ্ছি না। আজকে বেনামি 1100 টাকা দান দিয়েছে। তার আত্মীয় স্বজন, দাদা পরদাদা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ দানকে কবুল করে লো, আর সে মহল্লায় পৌঁছে দাও। এই দানের ওসিলায় তার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, তাদের কবরগুলোকে জান্নাতে ফুলের বাগান বানিয়ে দাও। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাপ, ওদিকে গেলাম না, শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। প্রেম জরাম শ্রী মানু মহাতিম মহাধারম, মানুষ মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। আজ থেকে 1450 বছর আগে আমার নবী, সুবহানাল্লাহ, কি নাম রে মা? সোহানা খাতুন, সুবহানাল্লাহ, মা সোহানা খাতুন 150 টাকা এই পাক মাহফিলে দান দিয়ে গেছে। আল্লাহ কবুল করো তার মনে আত্মা, মনোবিশ্বাস, মনের খায়েশ, আল্লাহ তোমার দরবারে কাবিলে কবুল মকবুল দরজায় পৌঁছে দাও। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাপ, ওদিকে যাচ্ছি না, সামান্য করে একটুখানি নিয়ে আসি। একের পর এক আপনাদের সম্মুখে বলছিলাম একটা পাথর আছে জান্নাতের মধ্যে যাবে। সেই পাথরটা কোথায়, কোন জায়গার পাথর, একটুখানি সংবাদ দিব। বলছিলাম একটা গাছ জান্নাতে যাবে, সেই গাছটা কি গাছ, সেই গাছটা কি গাছ শোনাবো। একটা উট জান্নাতের মধ্যে যাবে, কি নাম বাবা? হিরো মুন্সি, ও রিমন শেখ, সুবহানাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, কানের অবস্থা খারাপ হয়ে গেল, এরকম হয়। রিমন শেখ 300 টাকা কবুল করো, আমিন সুম্মা আমিন। বাবা, একটুখানি বেত্তার তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসি। আমাদের দেশে আমরা ভালো রকম জানি মানুষ মারা যায়, সেখানে গিয়ে আমরা মাটি দেই। সনাতন ধর্মে মানুষ মারা যায়, তারাও কিন্তু আপনার ওই মন্ত্র পড়ে লাশের মুখে চিতায় 3 বার করে আগুন দেয়। আর আমরা কবরে মাটি কবার দেই, এ বলছে 5 বার। আসলে জানা নাই, কবরে মাটি 3 বার, আর ওরা লাশের মুখে চিতায় আগুন দেয় 3 বার। এ বাবা, এইভাবে শরীয়তের 3 বিধান বলে তো শেষ করা যাবে না। হ্যাঁ, মহিলা মারা গেলে কাফন 5টা। মা শোনেন, আপনার ভাগ্য কতটা উঁচা। মরে গেলেন, কাফন আপনার 5টা। আপনার শরীরে 2টো কাফন বেশি, 2টো কাপড় বেশি, আর পুরুষের কাফন 3টা। কিন্তু এবার কাফনে বাঁধন হবে মহিলারও 3 জায়গায়, পুরুষেরও 3 জায়গায়। কি? জুম্মা মসজিদ,
ওয়াক্ত মসজিদ যেটা হয় ওয়াক্তীয় মসজিদ আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, জুম্মা হয় না, তাই ওয়াক্তীয় মসজিদ বলা হয়। তো জুম্মা মসজিদে যেখানে ইমাম সাহেব খুতবা পাঠ করে মসজিদের মাঝামাঝি জায়গায়, কেউ বলে ডান সাইডে বেশি, কেউ বলে বাম সাইডে বেশি, না, নবীজির হাদিস ইমাম ঠিক মাঝে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এদিকেও 10টা হবে, এদিকেও 10টা হবে, এরকম মাপে মসজিদের মাঝে হবে ইমাম। তো সেখানে হয় মেম্বারে রসুল। তো মেম্বার রসুল যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা পাঠ করে তার ধাপ কটা? 3টা। কেন? প্রশ্ন তো অল্প কিন্তু জবাব অনেক লম্বা। 3। এভাবে শরিয়াতের 3 বিধান আলোচনা করলে শেষ হবে না। নামাজ আপনি নিয়ত করলেন, মহিলা বা পুরুষ, সানা পড়লেন, এবার সূরা ফাতিহা আরো কোন সূরা মিলালেন, এই রুকুতে গেলেন, তো সুবহানা রাব্বিয়াল আজিম কয়বার? কমসে কম 3 বার, 5 বার, 7 বার পড়া যায় বিজোড়ে। সেজদায় কমসে কম 3 বার। এই শরিয়াতে 3 বিধান বলে শেষ করা যাবে না। আচ্ছা, ঘুম লাগছে নাকি? আমার আব্বাজি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আর স্বস্তি পায় না, ওই খাম্বাটাকে রেস্ট্রি করে নিয়েছে। ওনার ব্যাপার আলাদা, ওনার পোস্টে গেলি তো হবে না। যাই কালাম, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু বাবজি বসে আছে, হ্যাঁ, ব্যথা যন্ত্রণা নিয়ে আছে রসুল পাকের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে। কিন্তু এই আদায়, এই মহব্বত যদি আল্লাহ কবুল করে, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এমন কোন নেতা আছে যার অনুকরণ করলে আপনার গুনাহ মাফ হয়? বলবে না। বাংলাদেশে বড় বড় নেতা আছে, কিন্তু তার অনুকরণ করবে, মাফ হবে না। বিজেপির নেতা আছে, তার অনুকরণ করবে, গুনাহ মাফ হবে না। আপনার ওই তৃণমূলের নেতা আছে, তার অনুকরণ করবে, গুনাহ মাফ হবে না। আমার আব্বা জান, আমার নবী, আপনার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিবে। কোরআন পাকে আল্লাহ এলান করে দিয়েছে। সেই নবীর আমরা উম্মত, আজকে সেই নবীর মহব্বতে বাবজি আমার ব্যথা যন্ত্রণা নিয়ে বসে আছে। ভাই সাগির কোথায় বাড়ি? গোবরা, এখানে। হ্যাঁ, ভাই সাগির, সে 1000 টাকা দিয়েছে নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ সাগির 1000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের কাছে বেশি আগে বাড়া যাবে না, কেন নারা দিচ্ছি, কেউ আপনার শব্দ দেয় না, তার মানে আপনাদের ব্যাটারি চার্জ নাই। সুবহানাল্লাহ। কখন ঘুরে ঘুরে আমার মনে হয় মা খালারা এতে যতটা দান দিয়েছে, বাপরে, 500 টাকার লোট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আপনার 500 টাকার লোট, এতে বোধহয় 5-7টা আছে। কম বেশি করে আমার মনে এতে কিছু 7-8 হাজার টাকা, আমার মায়েরা কম বেশি করে মনে 8,000 টাকা এতে আছে। 8,000 টাকা বুঝি আছে, কিন্তু জান্নাতের গেট 8টা। একটু বলবেন না সুবহানাল্লাহ? সেই জান্নাতের গেটে তালা লাগানো আছে। এ বাবা, কাবা শরীফে তালা লাগানো ছিল? একটু বলেন না। হ্যাঁ, কাবা শরীফের তালা লাগানো ছিল, জান্নাতের গেট 8টা। সেই জান্নাতের গেটে তালা লাগানো আছে, কিন্তু আমার মা খালারা মনে কম বেশ করে দিবে যে 8,000 টাকা আছে, তো জান্নাতের 8টা গেট খোলা যাবে। সেটা কি কাজ? আর জাহান্নামের গেট 7টা। জাহান্নামের গেট 7টা, দোয়া করব। হ্যাঁ, জাহান্নামের গেট 7টা আর জান্নাতের গেট 8টা। তো জান্নাতের গেট 8টা খোলা যাবে, তাতে তালা লাগানো আছে, আর জাহান্নামের গেট খোলা আছে। জাহান্নামের গেট খোলা আর জান্নাতের গেট তালা। জান্নাতের গেট বন্ধ। আর এখানে বোঝা গেল খারাপ জায়গা আপনার খোলা থাকে আর ভালো জায়গা বন্ধ থাকে। একটু বলবেন না সুবহানাল্লাহ? যারা ভালো ভালো মহিলা, তারা নিজের শরীরকে পর্দা রেখে দেয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ। আর যারা খারাপ মহিলা, তারা বেঢঙ্গা সাজগোজ করে তারা খুলে থাকে, জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? যাচ্ছি না ওদিকে, কিন্তু আপনার মুর্শিদাবাদে কোনো মেয়েরা, কোনো মহিলা আপনার বেপর্দা চলে না। চলে কি? না, মুর্শিদাবাদে নাই। আছে কি?
নাই বুঝি আমার আব্বাজান আমার শিলচর আসামে অনেক আপনার বেঢঙ্গা আর বেপর্দা আছে। যাই হোক আমার মা খালারা দানটা দিয়েছে, একটু হাত তুলে দোয়া তো সবার সঙ্গে হবে। হ্যাঁ, ওটা তো খাস দোয়া হবে, এটা একটু আম দোয়া, একটু মহাব্বতের সঙ্গে আমার মা খালারা দেখেন সবাই পর্দার ভিতর থেকে 10 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা করে এখানে মানে 8000 টাকার উপরই আছে, আমি একটা অনুভব করলাম। একটু দোয়া করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার মা খালা আল্লাহ কত না জ্বালা কত না যন্ত্রণা জীবনে আপনার কাটিয়েছে, কিন্তু সেই জ্বালা যন্ত্রণা থেকে আপনার সুন্দর জান্নাতের বাগানে এসে বলে আল্লাহ রে, কেউ 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা আল্লাহ ভাবে দান আমার মা খালার একসঙ্গে অনেকটা আপনার মুঠো ভরে দান দিয়েছে। আল্লাহ এই দানগুলোকে মা খালাদের কবুল করে নাও, কবুল করে নাও। আমার মা খালার নসিব থেকে জাহান্নাম ক্যান্সেল করে দাও, আমার মা খালার নসিবে খোদা জান্নাতুল ফেরদৌস লিখে দাও। সকলেই বলি বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আব্বা আমি ওদিকে যাব না, সামান্য করে একটুখানি নিয়ে আসবো যে আপনার জান্নাতের 8টা গেট, এই জান্নাতের 8টা গেট আপনার তালা লাগানো আছে, কিন্তু 8টা গেটের তালা খুলে যাবে এমন একটা কাজ আছে, সেই কাজটা কি একটু বলে দিব। আর জান্নাতের দরজা আপনার মানে খোলা আছে, কিন্তু এমন একটা কাজ করা হবে, সেই কাজটা করলে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। ওম নমাং নিমং সংসিমং একম ব্রহ্ম দিত নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদৌ মহা ওম নম সহা। একটুখানি বেদের তরজমা আপনাদের সম্মুখে পৌঁছাতে ইচ্ছা হয়, আপনাদের শুনতে ইচ্ছা হয়, একটু হাত তুলে বলে দেন না কাদের কাদের ইচ্ছা হয় না, কাদের কাদের ইচ্ছা হয় না। আচ্ছা কিছু লোক বলতেছে রাত তো বেশি হয়ে যাচ্ছে, হেলমেটটা কাজ কম করতেছে। মাশাআল্লাহ, একটুখানি মহব্বতের সঙ্গে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ বললে একটু মনটা ভালো লাগে। দেখছেন এই সামনে আপনারা ধান লাগাবেন, এটা কি ধান বলে? গরমের ধান, বড় ধান। তো ধান লাগিয়ে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু ধান কালো হয় না। যখন ধান কালো হয় না তো কি দিবেন? ইরুয়া না কি বলে? ইরুয়া দিলে 3 দিনের মধ্যে অ্যাকশন ধরে লাই কালো হচ্ছে। আর বক্তব্য শুনতেছে যদি সুবহানাল্লাহ বললে বক্তব্য রং ইনশাআল্লাহ ভালো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহর বিবরণ করলে অনেক লম্বা সময় কেটে যাবে, কিন্তু মায়েরা মনে মনে সুবহানাল্লাহ, আব্বা ভাইরা জোরে জোরে সুবহানাল্লাহ, মায়েরা মনে মনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আব্বা ভাইরা জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মায়েরা যত আস্তে বলবে আমার মায়েরা তত বেশি বেশি নেকি পাবে, আমার আব্বা ভাইরা যত জোরে জোরে বলবে তত নেকি বেশি পাবে। একটু জোর করে আলহামদুলিল্লাহ খুশি। এই দেখো ছোট্ট ছেলে, এই পকেট মারি করেছিস নাকি? টাকা 100 কম নিয়ে পেয়েছিস? ওর আব্বা দিয়েছে, ওর মা দিয়েছে। হ্যাঁ, বেটার মহব্বতে হ্যাঁ মা আজকে জীবনটাও বিলীন করতে চায় বেটার মহব্বতে, কিন্তু এই বেটা যখন বড় হয়ে যায় তখন বিবিকে দেখে, বউকে দেখে মাকে বলে বুড়ি আর আব্বাকে বলে বুড়া। আপনার দেশে বলে নাকি? না, এমনি জমলা বলিও না। ও যুবক, ও সোনাচ্চার যুবক ভাইরা, আম্মাকে বুড়ি বলো না, আব্বাকে বুড়া বলো না। এই জমলা বললে তোমার মা বাপের কলেজে আঘাত হবে, ব্যথা হবে। আমার আল্লাহ নির্দেশ দিয়েছে তোমার মা বাপের সঙ্গে এমন ব্যবহার করো, তোমার ব্যবহারে, তোমার চলাতে, তোমার কথাতে তোমার মা বাপ কবর যেন আপনার অন্তরে, আপনার দিলে যেন আঘাত না পায়, ব্যথা যেন না পায়। সুবহানাল্লাহ। মুসলমানের পক্ষে নবী আমার বললেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। ও বাবা, হাদিসটা আপনাদের সম্মুখে তরজমা মাত্র নিয়ে আসবো, কিন্তু আল্লাহু আকবার। ওম নমাং নিমং সংসিমং একম ব্রহ্মদিত নাস্তি আদি মানসত্রূপা ওম মহানন্দাদৌ মহা ওম নম সহা একম ব্রহ্ম। বানানেওয়ালা মালিক এক,
तैरी करने वाला मालिक एक, सृष्टि करने वाला मालिक एक, द्वितीय नास्ति दूसरा केउ नाई, मालिक हलो एक। একটু বলবেন না সুবহানাল্লাহ। কে বলেছে? সনাতন ধর্মের কিতাব প্রমাণ দিয়েছে মালিক এক, একম ব্রহ্ম। एकम ब्रह्म, ब्रह्म माने पैदा करने वाला, तैरी करने वाला। एक माने एक, एकम ब्रह्म बनाने वाला मालिक एक, तैरी करने वाला मालिक एक, सृष्टि करने वाला मालिक एक, द्वितीय नास्ति दूसरा केउ नाई, मालिक हलो एक। जोरे जोरे बोली सुबहानाल्लाह। আমার নবী আপনার নবী দোজানের বাদশা মুবারক জবানে বলে দিয়েছেন, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদাউ শরীক লা, আমার আল্লাহ পাকের কোনো শরীক নাই, মহান আল্লাহ এক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বেদ সাক্ষী দিয়েছে মালিক হলো এক, যিনি হলেন মালিক সে মালিক এক, সৃষ্টি করনে वाला মালিক এক, তৈরি করনে वाला মালিক এক, দ্বিতীয় নাস্তি দোসরা কেউ নাই। সেই মালিকের পরিচয় কেমন বলছে, ওম নম সহাহা, সেই মালিকের সমতুল্য সমপক্ষ আর কোনো মালিকই নাই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমরা আজানের ভিতরে একবার না দুবার না, 5 ওয়াক্ত আজানে 6 বার করে এই জুমলা আমরা আদায় করি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, আল্লাহর সমতুল্য আর কোন দুনিয়াতে কেউ নাই। তাই বলতেছে যত হিন্দু মুসলমান, এ বাবা, হিন্দুকে তৈরি করেছে ওই মালিক, মুসলমানকে সৃষ্টি করেছে ওই মালিক। সেই বাপ আদম মা হাওয়া জান্নাতের ভিতরে, সেটা বেদ বলতেছে বয়কুট, বৈকুণ্ঠের ভিতরে সেখানে একটা ফল খেতে মানা করেছে গন্ধম। এই ইতিহাস কাহিনী অনেক লম্বা, কিন্তু এতটুকু আপনাদের সম্মুখে আনি। বাপ আদম মা